সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল SS Medico। আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লিট হিস্টোলজি ওয়ান শট। প্রথমে আমরা জেনারেল হিস্টোলজি দেখব, দেন সিস্টেমিক হিস্টোলজি। সো লেটস স্টার্ট উইথ দ্য জেনারেল হিস্টোলজি, এপিথেলিয়াল টিস্যু। সো হোয়াট ইজ এপিথেলিয়াল টিস্যু? এপিথেলিয়াল টিস্যু হচ্ছে আমাদের এটা ওয়ান আর মোর লেয়ার্স অফ দ্য সেল হতে পারে, যেটা আমাদের আইদার আউটার সার্ফেস অফ দ্য বডিকে কভার করবে, আর আমাদের বডির ইনসাইডে যে টিবিউলার স্ট্রাকচার সেগুলোর লুমিনাল সার্ফেসকে কভার করবে, আর ক্যাভিটিস অফ দ্য বডিকে কভার করবে। তাহলে ওয়ান আর মোর layers of the cell that cover the outer surface of the body or line the luminal surface of the tubular structures and cavities of the body, these are called the epithelium. What are the functions? जो protective function আছে, absorption function আছে, secretion of some hormone, enzymes, exchange or transcellular transport across the layers, then হচ্ছে আমাদের কিছু sensory function থাকতে পারে as in olfactory epithelium. হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন? মেনলি আমরা মেজরলি দুটো ক্লাসে ভাগ করতে পারি। এটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, এটা কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু। সিম্পলের মধ্যে আমরা বলতে পারি যেগুলো সিঙ্গেল লেয়ার অফ সেলস, যেমন স্কোয়ামাস, কিউবয়েডাল, কলিউমনার এবং সিউডো স্ট্র্যাটিফাইড। আর কম্পাউন্ডের মধ্যে মাল্টিপল লেয়ার, সেটাও দুটো ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, একটা ট্রানজিশনাল। স্ট্র্যাটিফাইডের মধ্যেও স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, যার ফার্দার ক্লাসিফিকেশন হচ্ছে নন কেরাটিনাইজড এবং কেরাটিনাইজড, এছাড়া স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল অ্যান্ড স্ট্র্যাটিফাইড কলিউমনার। সো লেটস স্টার্ট উইথ দ্য সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আর সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাটেন্ড সেল উইথ হরাইজন্টাল নিউক্লিয়াই। আমরা দেখতে পাচ্ছি এগুলো ফ্ল্যাট সেল উইথ দ্য হরাইজন্টাল নিউক্লিয়াই। কোথায় কোথায় থাকে? ইন দ্য অ্যালভিউলাই অফ লাংস, এছাড়া আমাদের প্লুরা, পেরিটোনিয়াম অ্যান্ড এন্ডোথেলিয়াম লাইনিং অফ দ্য হার্ট। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে সিম্পল কিউবয়েডাল। সিম্পল কিউবয়েডাল সিম্পলি আমাদের সিঙ্গেল লেয়ার অফ সেল থাকবে উইথ কিউবয়েডাল শেপ সেলস। আর এতে আমাদের নিউক্লিয়ারটা কীরকম? রাউন্ডেড অ্যান্ড সেন্ট্রাল নিউক্লিয়ার। রাউন্ডেড অ্যান্ড সেন্ট্রাল নিউক্লিয়ার। ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে আমাদের ফলিকলস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, জার্মিনাল এপিথেলিয়াম অফ ওভারি অ্যান্ড পিসিটি অফ কিডনি। থ্রি ইম্পর্টেন্ট এক্সাম্পল: ফলিকলস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, জার্মিনাল এপিথেলিয়াম অফ ওভারি অ্যান্ড পিসিটি অফ কিডনি। দেন আসছে আমাদের সিম্পল কলিউমনার। সিম্পল কলিউমনারকে সিম্পলি ওয়ান সিঙ্গেল লেয়ার অফ সেলস উইথ টল কলিউমনার সেলস, যার আমাদের নিউক্লিয়াসগুলো কীরকম? ও নিউক্লিয়াসগুলো ওভাল, ইলংগেটেড অ্যান্ড বেজাল নিউক্লাই। ওভাল, ইলংগেটেড, বেজাল নিউক্লাই। এটা আমাদের কি সিম্পল কলিউমনার হতে পারে, সিলেটেড কলিউমনার হতে পারে। সিম্পল কলিউমনার কোথায় থাকবে? ইন দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য স্টমাক অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। আর সিলেটেড কলিউমনার ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে আমাদের লাইনিং এপিথেলিয়াম অফ ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ইউট্রাস। দেন হচ্ছে ইম্পর্টেন্ট শর্ট নোট, দ্যাট ইজ দ্য সিউডো স্ট্র্যাটিফাইড সিলেটেড এপিথেলিয়াম। এখানে কি? এখানে আমাদের কিন্তু এটাও সিঙ্গেল লেয়ার অফ সেলস। অল দ্য সেলস আর কন্ট্যাক্ট উইথ দ্য বেসাল ল্যামিনা। দিস ইজ দ্য বেসাল ল্যামিনা or basement membrane. So all the cells are in contact with the basal lamina, but only few reach the surface. যেমন দেখা যাচ্ছে এই সেলটা পুরো সারফেস রিচ করে যায়, কিন্তু এই সেলটা এখানেই শেষ হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা কোনো কম ম্যাগনিফিকেশনে দেখি, তাহলে মনে হবে কি অনেকগুলো লেয়ার অফ দ্য সেল আছে, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট দ্য কেস। দ্যাট ইজ আ সিঙ্গেল লেয়ার অফ সেলস, বাট অনলি ফিউ রিচ দ্য সারফেস, সিমড অ্যাজ মেনি লেয়ার্স। সো এখানে যে টল সেলগুলো, যে টল সেলগুলো মেনলি সিক্রেটারি ফাংশন, এবং এই যে বেজাল সেলগুলোর স্টেম সেলের মতো কাজ করে, যে they will constantly replace the tall cells. So a pseudostratified epithelium আমাদের তিনটে টাইপের হতে পারে, either it is non ciliated or ciliated or with stereocilia. নন সিলিয়েটেড কোথায় দেখা যাবে? ইন দ্য মেল ইউরেথ্রা অ্যান্ড সাম পার্ট অফ দ্য অডিটারি টিউব। আর সিলিয়েটেড দেখা যাবে ইন দ্য ট্র্যাকিয়া অ্যান্ড ব্রঙ্কাই। আর স্টিরিওসিলিয়া দেখা যাবে হচ্ছে আমাদের এপিডিডাইমিসে। হলো, তাহলে এটা হলো আমাদের সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম। নাও আমরা চলে আসি কম্পাউন্ড এপিথেলিয়াম। কম্পাউন্ডের মধ্যে ফার্স্ট হচ্ছে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইডের মধ্যে যদি দেখি, ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। প্রথম স্ট্র্যাটিফাইড মানে আমাদের মাল্টি লেয়ার অফ সেল থাকবে। আর যখনই আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস বলবে, মানে আমরা যে সুপারফিশিয়াল লেয়ারে যে সেলটা প্রেজেন্ট সেই অনুযায়ী নামটা হবে। তাহলে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস মানে আমাদের সুপারফিশিয়াল সেলগুলো হচ্ছে কি স্কোয়ামাস সেল, ফ্ল্যাটেন্ড স্কোয়ামাস সেল। আর বেজাল সেলগুলো কি কলিউমনার সেল, এবং বাকি যে মিডল সেলগুলো সেগুলো হচ্ছে পলিগোনাল শেপ। তাহলে আমাদের সুপারফিশিয়ালি হচ্ছে আমাদের ফ্ল্যাটেন্ড স্কোয়ামাস সেল, মিডলে আমাদের পলিগোনাল শেপ, আর বেজাল সেলগুলো হচ্ছে কলিউমনার শেপ হয়ে থাকে। ফাংশন হচ্ছে মেনলি প্রোটেকশন অ্যান্ড প্রিভেন্টস ডিহাইড্রেশন। এটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস দুটো টাইপের হতে পারে। এটা হচ্ছে দিস ইজ দ্য নন কেরাটিনাইজড অ্যান্ড দিস ইজ দ্য কেরাটিনাইজড। আমরা দেখতে পাচ্ছি নন কেরাটিনাইজডে কী হবে, বাকি যে ফাংশন বললাম ওগুলো সেম হবে, শুধু নন কেরাটিনাইজডে কী হবে? দ্য সারফেস রিমেন্স ময়েস্ট, এবং মোস্ট অফ দ্য সুপারফিশিয়াল সেলস আর লিভিং, এবং তাদের নিউক্লিয়াইগুলো দেখা যাবে মাইক্রোস্কোপে। এটা আর কেরাটিনাইজড, ঠিক কেরাটিনাইজডের ক্ষেত্রে সারফেসটা আমাদের ড্রাই হয়ে থাকে, এবং এতে কি যে মোস্ট সুপারফিশিয়াল
সুপারফিশিয়াল সেলগুলো, এই যে এই পার্টের যে সেলগুলো মোস্ট সুপারফিশিয়াল সেলগুলো সেগুলো ডেড থাকে এবং তার নিউক্লিয়াই এবং সাইটোপ্লাজমগুলো আর রিপ্লেসড বাই দ্য কেরাটিন। নিউক্লিয়াস সাইটোপ্লাজম আর রিপ্লেসড বাই দ্য কেরাটিন। তাহলে নন কেরাটিনাইজডের এক্সাম্পল হচ্ছে আমাদের লাইনিং অফ দ্য মাউথ, ওরোফ্যারিংস, ইসোফেগাস, ভ্যাজাইনা। কেরাটিনাইজডের ইম্পর্টেন্ট তো হচ্ছে আমাদের স্কিন, এপিডার্মিস অফ দ্য স্কিন। আর স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল কি আমাদের কম্পোজড অফ 2 or more লেয়ার্স। সুপারফিশিয়াল লেয়ারটা কিউবয়েডাল সেল, স্ট্র্যাটিফাইড কলিউমনারি সিম্পলি হচ্ছে আমাদের সুপারফিশিয়াল লেয়ারটা কলিউমনার সেল। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ট্রানজিশনাল এপিথেলিয়াম, অলসো কল্ড ইউরোথেলিয়াম। এটাও সিম্পলি আমাদের অনেকগুলো লেয়ার অফ দ্য সেলস থাকবে, মাল্টি লেয়ার এপিথেলিয়াম উইথ আপ টু 4 to 6 লেয়ার থিক। এতে আমাদের কি স্পেশালিটিটা কি, এটা ইট ক্যান কন্ট্রাক্ট অর এক্সপ্যান্ড অ্যাজ পার নিড। So it can expand or contract as per need as needed in the urinary system. তাই জন্য আমাদের it is exclusively located in the urinary system. That's why it is known as urothelium. ঠিক আছে? আচ্ছা, why it is called transitional? Because it is transitional, a transition phase of epithelium between the stratified squamous and stratified columnar epithelium. Stratified squamous and stratified columnar epithelium. যদি সেলের অ্যারেঞ্জমেন্ট বলি, একেবারে ডিপেস্ট লেয়ারগুলো আইদার মেনলি কলিউম থাকে, কিউবয়েডালও থাকতে পারে, মিডিল পলিগোনাল শেপ, আর আমাদের সুপারফিশিয়ালি লার্জ আমব্রেলা শেপ নিউক্লিয়াই, আমব্রেলা শেপ সেল থাকবে। ঠিক আছে? তাহলে মাল্টিনেট এপিথেলিয়াম উইথ 4 to 6 লেয়ার থিক হুইচ ক্যান কন্ট্রাক্ট অ্যান্ড এক্সপ্যান্ড অ্যাজ পার নিড, ট্রানজিশনাল বিটুইন স্ট্র্যাটিফাইড স্কোমাস অ্যান্ড স্ট্র্যাটিফাইড কলিউমনার, ডিপেস্ট সেল কলিউমনার আর কিউবয়েডাল, মিডিলে পলিহেড্রাল, সারফেস সেলস আর লার্জ অ্যান্ড শেপ লাইক আমব্রেলা অ্যান্ড এক্সক্লুসিভলি লোকেটেড ইন দ্য ইউরিনারি সিস্টেম অ্যান্ড ইট প্রোভাইডস ইম্পারভিয়াস ব্যারিয়ার বিটুইন দ্য লুমেন অ্যান্ড ব্লাড স্ট্রিম। সো এই হলো আমাদের পুরো এপিথেলিয়াল সিস্টেম। আমাদের এক্সাম্পলগুলো মেনলি ইম্পর্টেন্ট। আমরা যদি পুরো এক্সাম্পলগুলো একবার রিভিউ করি তাহলে কী হবে, সিম্পল স্কোমাসটা কোথায় ছিল, অ্যালভিওলাই অফ দ্য লাংস, দেন প্লুরা, পেরিটোনিয়াম, এন্ডোথেলিয়াম অ্যাট দ্য লাইনিং অফ দ্য হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস, দেন সিম্পল কিউবয়েডাল হচ্ছে ফলিকলস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, জার্মিনাল এপিথেলিয়াম অফ ওভারি, দেন পিসিটি অফ কিডনি, দেন সিম্পল কলিউমনারে হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন অফ স্টমাক অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন, সিলিয়েটেড কলিউমনার হচ্ছে আমাদের লাইনিং এপিথেলিয়াম অফ ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ইউট্রাস, সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম non-ciliated in male urethra and some parts of the auditory tube, ciliated হচ্ছে in the trachea bronchi, stereocilia in the epididymis, non-keratinized stratified squamous হচ্ছে আমাদের lining of the mouth, oropharynx, esophagus, vagina, and keratinized হচ্ছে আমাদের epidermis of the skin, আর দেন হচ্ছে transitional হচ্ছে exclusively located in the urinary system. So these are the important examples must to remember. So now let's talk about the glands. So glands can be endocrine glands, exocrine glands and paracrine glands. We are focusing on exocrine glands. So exocrine glands can simply divide into two parts. One is simple gland which are unbranched and the compound glands which are branched. Simple gland এর মধ্যে কি থাকতে পারে, simple tubular, simple coiled tubular, simple branched tubular or simple branched acinar. তাহলে simple tubular, simple coiled tubular, simple branched tubular, সিম্পল ব্রাঞ্চড অ্যাসাইনার এবং সিম্পল অ্যালভিওলারও থাকতে পারে। আর কম্পাউন্ড গ্ল্যান্ড মানে ব্রাঞ্চ থাকবে, যেটা হচ্ছে কম্পাউন্ড টিবিউলার, কম্পাউন্ড অ্যাসাইনার অর কম্পাউন্ড টিবিউল অ্যাসাইনার। এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন বেসড অন দ্য ডাক্ট ব্রাঞ্চিং অ্যান্ড শেপ অফ দ্য সিক্রেটেড ইউনিট। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন বেসড অন দ্য নেচার অফ দ্য সিক্রেশন, সেই অনুযায়ী আমাদের একটা সেরাস টাইপের সেরাস গ্ল্যান্ড অ্যান্ড মিউকাস গ্ল্যান্ডে ভাগ করা যেতে পারে। সো আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য সেরাস গ্ল্যান্ড অ্যান্ড মিউকাস গ্ল্যান্ড। সো কী কী হবে, ফার্স্ট হচ্ছে আমাদের সেরাস যে সেলগুলো থাকবে সেখানে আমাদের স্মল পিরামিডাল শেপ থাকবে, স্মল পিরামিডাল সেল থাকবে, মিউকাসের লার্জ পিরামিডাল সেল থাকবে। আচ্ছা, সেরাস সেলগুলো কী করে, দে শো বেজাল বেজোফিলিয়া অ্যান্ড এপিক্যাল ইওসিনোফিলিয়া। সেরাস সেলগুলো দে শো বেজাল বেজোফিলিয়া অ্যান্ড এপিক্যাল ইওসিনোফিলিয়া। আচ্ছা, আমরা যদি লুমেন বলি, সেরাসের ক্ষেত্রে লুমেনটা স্মলার, মিউকাসের ক্ষেত্রে লুমেনটা লার্জার। আচ্ছা, নিউক্লিয়াই, দেন আমাদের সেরাসের ক্ষেত্রে আমাদের সেন্ট্রালি প্লেসড রাউন্ডেড নিউক্লিয়াই, সেন্ট্রালি প্লেসড রাউন্ডেড নিউক্লিয়াই, আর মিউকাসের ক্ষেত্রে আমাদের ফ্ল্যাট সিঙ্গেল বেজাল নিউক্লিয়াই। ক্লিয়ার? আচ্ছা, দেন যদি বলি আমাদের টাইপ অফ সিক্রেশন, সেরাসের ক্ষেত্রে আমাদের থিন ওয়াটারি সিক্রেশন, আর আমাদের মিউকাসের ক্ষেত্রে আমাদের সেল সিক্রেট করে মিউকাস which is thick, viscous and jelly like protective lubricant, তাতে মিউসিন থাকে। আচ্ছা, আমাদের সিক্রেটারি গ্র্যানিউলস, সিরাসের ক্ষেত্রে হচ্ছে জাইমোজেন গ্র্যানিউলস, আর মিউকাসের ক্ষেত্রে হচ্ছে মিউসিনোজেন গ্র্যানিউল। এক্সাম্পল যদি বলি, সিরাস টাইপ হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড এক্সোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস, আর আমাদের মিউকাস টাইপ হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এটা প্যারোটিড গ্ল্যান্ড, এটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে কী কী ডিফারেন্স, সেরাস টাইপের স্মল পিরামিডাল সেল, মিউকাসে লার্জ পিরামিডাল সেল, সেরাস হচ্ছে বেজাল বেজোফিলিয়া অ্যান্ড এপিক্যাল ইওসিনোফিলিয়া, সেখানে মিউকাস সেলের ক্ষেত্রে দেয়ার ইজ এমপ্টি সাইটোপ্লাজম, মিউকাস রিমুভড বাই দ্য টিস্যু প্রসেসিং। আচ্ছা,
লুমেন সেরাসে স্মলার, মিউকাসে লার্জার। সেরাসের ক্ষেত্রে আমাদের হচ্ছে সেন্ট্রালি প্লাস রাউন্ডেড নিউক্লাই, মিউকাসে আমাদের সিঙ্গেল ফ্ল্যাট বেজাল নিউক্লাই। সেরাসের ক্ষেত্রে থিন ওয়াটারি সিক্রেশন, মিউকাসের ক্ষেত্রে থিক জেলি লাইক ভিসকাস সিক্রেশন, দ্যাট ইজ দ্য মিউকাস কন্টেনিং মিউসিন। এতে জাইমোজেন গ্র্যানিউলস, এতে হচ্ছে আমাদের মিউসিনোজেনিক গ্র্যানিউল। এক্সাম্পল এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। আর এক্সোক্রাইন পার্ট অফ প্যানক্রিয়াস, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। আরেকটা হয়ে থাকে মিক্স টাইপ। মিক্স টাইপে কী থাকে, দে সিক্রেট বোথ মিউকাস অ্যান্ড এনজাইম রিচ ওয়াটারি সিক্রেশন। দে কন্টেন্ট মিউকাস অ্যাসিনাই উইথ সেরাস ডেমিলিউন, দে কন্টেন্ট সেরাস ডেমিলিউন। এইগুলো হচ্ছে আমাদের সেরাস ডেমিলিউন, দে কন্টেন্ট সেরাস ডেমিলিউন। আর এটা এক্সাম্পল হচ্ছে কি সাব ম্যান্ডিবুলার। তাহলে প্যারোটিডটা হচ্ছে সেরাস, সাবলিঙ্গুয়ালটা হচ্ছে মিউকাস, আর সাব ম্যান্ডিবুলারটা হচ্ছে আমাদের মিক্স টাইপ। নাও অন দ্য বেসিস অফ সিক্রেটারি মেকানিজম আমাদের তিনটে পার্টে ভাগ করা যেতে পারে, মিরোক্রাইন, অ্যাপোক্রাইন, হোলোক্রাইন। মিরোক্রাইন মানে যেগুলো আমাদের সিক্রেট, যে সেলগুলো সিক্রেট করে বাই দ্য প্রসেস অফ এক্সোসাইটোসিস। অ্যাপোক্রাইন যেখানে আমাদের ডিসচার্জ হয় দ্য পার্ট অফ দ্য সিক্রেটারি সেল অ্যাজ এ সিক্রেটারি প্রোডাক্ট। দেখা যাচ্ছে সিক্রেটারি সেলের কিছু একটা পার্টই আমাদের সিক্রেটারি প্রোডাক্ট হিসেবে রিলিজ হয়েছে। আর হোলোক্রাইনে কি হয়, ওভারঅল পুরো সেলটাই ডিসইন্টিগ্রেট করে যায় এবং ডাই টু লিবারেট দ্য সিক্রেশন। ইট ইজ আ ডিস্ট্রাকটিভ প্রসেস। সো মিরোক্রাইনের এক্সাম্পল হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডস, সাম অফ দ্য সোয়েট গ্ল্যান্ড। আর অ্যাপোক্রাইন হচ্ছে আমাদের ম্যামারি গ্ল্যান্ড, আর হোলোক্রাইন হচ্ছে আমাদের সিবেশিয়াস গ্ল্যান্ড। Now let's talk about the connective tissue. So connective tissue mainly can be divided into three parts: embryonic connective tissue, general or proper, and specialized. Embryonic এর মধ্যে there is mesenchyme and mucoid connective tissue, and there is general. General এর মধ্যে there is dense connective tissue or loose connective tissue. Dense এর মধ্যে dense regular and dense irregular. আর specialized গুলো important, যেগুলো আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে cartilage, then adipose tissue, bone, blood. এগুলো হচ্ছে আমাদের স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু, কার্টিলেজ, অ্যাডিপোস টিস্যু, বোন, ব্লাড। সো আমরা যদি অ্যাডিপোস টিস্যু দেখি, অ্যাডিপোস টিস্যুর মেনলি আমাদের দুটো টাইপ, একটা হচ্ছে ইয়েলো আর ইউনিলকিউলার অ্যাডিপোস টিস্যু, দ্যাট ইজ দ্য অ্যাডাল্ট টাইপ। একটা হচ্ছে ব্রাউন অ্যাডিপোস টিস্যু, দ্যাট ইজ দ্য মাল্টিলকিউলার অর এমব্রায়োনিক টাইপ। সো ইয়েলোটা যদি বলি, সেখানে আমাদের অ্যাডিপোসাইটস দে হ্যাভ আ সিঙ্গেল লার্জ ফ্ল্যাট গ্লোবিউল হুইচ অকুপাইজ অফ দ্য হোল অফ দ্য সাইটোপ্লাজম, এবং কি আমাদের দ্য সাইটোপ্লাজম অফ ইচ সেল ইজ সিন এজ আ পিঙ্ক সিগনেট রিং। দ্য সাইটোপ্লাজম অফ ইচ সেল ইজ সিন এজ আ পিঙ্ক সিগনেট রিং, যেখানে নিউক্লিয়াস ইজ ফ্ল্যাট অ্যান্ড লাইজ অন ওয়ান সাইড। নিউক্লিয়াসটা আমাদের সাইডে থাকে অ্যান্ড দ্যাট ইজ ফ্ল্যাট। এটা আমাদের লোকেশন হচ্ছে, ইট ইজ ফাউন্ড সাবকিউটেনিয়াসলি থ্রু আউট দ্য বডি। আর ব্রাউন অ্যাডিপোস টিস্যু, ইট ইজ দ্য এমব্রায়োনিক টাইপ। এটা আমাদের ব্রাউন ইন কালার, সেলস আর রিলেটিভলি স্মলার দ্যান ইন টিপিক্যাল অ্যাডিপোস টিস্যু। আর এখানে যে ফ্যাট থাকে, ফ্যাট অকার্স ইন দ্য ফর্ম অফ সেভারাল স্মল ড্রপলেটস, হেন্স দিস ব্রাউন ফ্যাট ইজ নোন অ্যাজ মাল্টিলকিউলার। আর আমাদের কি আরেকটা টাইপ হচ্ছে আমাদের আমাদের অন্যান্য একটা কানেক্টিভ টিস্যু হচ্ছে আমাদের মিউকয়েড টিস্যু। মিউকয়েড টিস্যুর এক্সাম্পল ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আম্বেলিকাল কর্ড, যে হোয়াটেন্স জেলি থাকে, এটা হচ্ছে ভিট্রাস হিউমার অফ আইবল। তাহলে আম্বেলিকাল কর্ড, তার আমাদের হোয়াটেন্স জেলি অ্যান্ড ভিট্রাস হিউমার অফ আইবল ইজ কম্পোজড অফ মিউকয়েড টিস্যু। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য স্ক্লেরাস টিস্যু। স্ক্লেরাস টিস্যুর মধ্যে দুটো আছে, একটা হচ্ছে কার্টিলেজ, একটা হচ্ছে বোন। ফার্স্ট স্টার্ট উইথ দ্য কার্টিলেজ। কার্টিলেজ ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের তিনটে ক্লাসিফিকেশন, ওয়ান ইজ দ্য হাইলিন কার্টিলেজ, দেন হচ্ছে এলাস্টিক কার্টিলেজ অ্যান্ড ফাইব্রো কার্টিলেজ। হাইলিন কার্টিলেজ, elastic cartilage and fibro cartilage. Important for exam, that is the hyaline cartilage. So what are the features and histology of the hyaline cartilage? So hyaline cartilage আমাদের কিছু বেসিক ফিচার আছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইট ইজ ক্যারেক্টারাইজড বাই আ আইসোজেনাস গ্রুপ অফ সেলস কল্ড সেল নেস্ট। ক্যারেক্টারাইজড বাই আইসোজেনাস গ্রুপ অফ সেলস কল্ড সেল নেস্ট। দেন আমাদের কি দ্য কন্ড্রোসাইটস ইনক্রিজ ইন সাইজ ফ্রম পেরিফেরি টু সেন্টার। আমরা পেরিফেরি থেকে যত সেন্টারে যাবো আমাদের কন্ড্রোসাইটের সাইজগুলো বাড়তে থাকবে। তিনটে হলো। দেন নিয়ার দ্য সারফেস অফ দ্য কার্টিলেজ দ্য সেলস আর ফ্ল্যাটেন্ড। দেখা যাচ্ছে সারফেসের দিকে আমাদের সেলগুলো ফ্ল্যাটেন্ড হয়ে গেছে অ্যান্ড দে মার্জ উইথ দ্য সেলস অফ দ্য ওভারলাইং কানেক্টিভ টিস্যু অ্যান্ড দিস কানেক্টিভ টিস্যু ফ্রম দ্য পেরিকন্ড্রিয়াম, এবং পেরিকন্ড্রিয়াম শোস টু লেয়ার্স, আউটার ফাইব্রাস লেয়ার, ইনার সেলুলার লেয়ার। ঠিক আছে। আচ্ছা, এবার এর যে আমাদের ম্যাট্রিক্সটা থাকে, দ্যাট ইজ ম্যাট্রিক্স ইজ স্পেশাল হাইলিন কার্টিলেজ। দেয়ার আর থ্রি টাইপস অফ ম্যাট্রিক্স অন দ্য বেসিস অফ স্টেনিং। তাহলে আমাদের কী কী ম্যাট্রিক্স? একটা হচ্ছে ক্যাপসুল বা পেরিসেলুলার ম্যাট্রিক্স, দেন টেরিটোরিয়াল ম্যাট্রিক্স অ্যান্ড ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। আমাদের দেখা যাচ্ছে এগুলো সিঙ্গেল কন্ড্রোসাইট। তাহলে এই যে সিঙ্গেল এক একটা কন্ড্রোসাইটকে ঘিরে আমাদের যে ম্যাট্রিক্সটা থাকবে, দ্যাট ইজ দ্য ক্যাপসুল আর পেরিসেলুলার ম্যাট্রিক্স। সো ইট ইজ আ রিং অফ ডেন্সলি স্টেন্ড ম্যাট্রিক্স সারাউন্ডিং দ্য কন্ড্রোসাইটস। তাহলে সিঙ্গেল কন্ড্রোসাইটকে সারাউন্ড করে থাকবে, দ্যাট ইজ দ্য ক্যাপসুল আর পেরিসেলুলার ম্যাট্রিক্স।
দেন আমাদের এই যে সেল নেস্টকে যে কভার মানে সারাউন্ড করে থাকবে সেটা হচ্ছে আমাদের টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, এবং এই টেরিটোরিয়াল ম্যাট্রিক্সগুলোকেও কভার করে থাকবে সেটা হচ্ছে আমাদের ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। তাহলে হাইলিন কার্টিলেজ কি হলো? ট্রান্সলুসেন্ট অ্যাপিয়ারেন্স ক্যারেক্টারাইজড বাই আইসোজেনাস গ্রুপ অফ সেলস কল্ড সেল নেস্ট। দেন আমাদের the increase in size from periphery to center. Near the surface the cells are flattened and merge with the cells of the overlying connective tissue. The connective tissue from the perichondrium, outer fibrous layer, inner cellular layer. তিনটা টাইপের আমরা ম্যাট্রিক্স দেখলাম, পেরিসেলুলার ম্যাট্রিক্স সারাউন্ডিং দ্য কন্ড্রোসাইট, টেরিটোরিয়াল ম্যাট্রিক্স সারাউন্ডিং দ্য সেল নেস্ট অ্যান্ড ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স সারাউন্ডিং দ্য টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশন, আমাদের এভরি লোকেশন ইজ ইম্পর্টেন্ট অফ দ্য হাইলিন কার্টিলেজ। হোয়াট আর দ্য লোকেশনস? ট্র্যাকিয়াল রিং, দ্য লার্জ অ্যান্ড স্মলার ব্রঙ্কাই, thyroid cartilage, cricoid cartilage, base of arytenoid cartilage, larynx, then হচ্ছে আমাদের coastal cartilage, articular cartilage, epiphysis and fetal skeleton। কি কি? tracheal ring, large and smaller bronchi, coastal cartilage, thyroid cartilage, cricoid cartilage, base of arytenoid cartilage, articular cartilage, epiphysis and the whole fetal skeleton. Now what are the other two cartilage? One is the yellow elastic cartilage and another is white fibro cartilage. So elastic cartilage it is characterized by mostly a presence of single chondrocytes inside a lacuna. There is a presence of single chondrocytes inside a lacuna and surrounded by bundles of distinctively visible elastic fibers. So আমাদের single chondrocyte থাকবে inside a lacuna surrounded by these elastic fibers, and these elastic fibers are branched and anastomosed with each other. এখানে আমাদের perichondrium present, outer fibrous layer and inner cellular লেয়ার। আর এক্সাম্পল যদি বলি মেইনলি হচ্ছে আমাদের ইয়ার পিনা অ্যান্ড এপিগ্লটিস ইজ ইম্পর্টেন্ট। ইয়ার পিনা, এপিগ্লটিস, এছাড়া হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস, অডিটরি টিউব, then apex of the arytenoid cartilage, then corniculate and cuneiform cartilage. Then fibrocartilage হচ্ছে there is a presence of prominent collagen fibers. These are the collagen fibers. There is presence of prominent collagen fibers with intervening chondrocytes in between. Presence of prominent collagen fibers with intervening chondrocytes in rows of chondrocytes in between. And এখানে important হচ্ছে there is absence of perichondrium is absent. আর এক্সাম্পল কি? intervertebral disc, pubic symphysis, meniscus of the knee joint, দেন হচ্ছে আমাদের আর্টিকুলার ডিস্ক অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। সো আমাদের প্রত্যেকটার কার্টিলেজের কিন্তু এক্সাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এলাস্টিক আমাদের হাইলিংয়ের কী ছিল? ট্র্যাকিয়াল রিং, লার্জ অ্যান্ড স্মলার ব্রঙ্কাই, কোস্টাল কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, বেস অফ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজ, এপিফাইসিস অ্যান্ড ফিটাল স্কেলেটন। মনে রাখতে হবে বেস অফ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ ইজ হাইলিন বাট এপেক্স ইজ এলাস্টিক। তাহলে এলাস্টিকের মধ্যে কি আমাদের ইয়ার পিনা, এপিগ্লটিস, এপেক্স অফ দ্য অ্যারিটিনয়েড কার্টিলেজ, কুনিফর্ম কর্নিকুলেট, ওয়ালস অফ দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস, অডিটরি টিউব। আর ফাইব্রো কার্টিলেজ হচ্ছে আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক, পিউবিক সিম্ফাইসিস, মেনিসকাস অফ নি জয়েন্ট, দেন আর্টিকুলার ডিস্ক অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আর যদি কী কী ফাইবার থাকে সেই হিসেবে এই তিনটার মধ্যে ডিফারেন্সিয়েট করি, তাহলে হাইলিন কার্টিলেজে আমাদের মেনলি টাইপ 2 কোলাজেন ফাইবার থাকবে, ইলাস্টিক কার্টিলেজে মেনলি ইলাস্টিক ফাইবার অ্যান্ড ফিউ টাইপ 2 কোলাজেন ফাইবার, আর ফাইব্রো কার্টিলেজে বোথ টাইপ 1 অ্যান্ড টাইপ 2 কোলাজেন ফাইবার। তাহলে হাইলিন কার্টিলেজে টাইপ 2 কোলাজেন ফাইবার, ইলাস্টিকে মেনলি ইলাস্টিক ফাইবার অ্যান্ড ফিউ টাইপ 2 কোলাজেন ফাইবার, অ্যান্ড ফাইব্রো কার্টিলেজের বোথ টাইপ 1 অ্যান্ড টাইপ 2 কোলাজেন fibers. So now let's talk about another sclerous tissue, that is the bone. So what are the general features of the bone? It is highly vascular specialized connective tissue, then covered by periosteum except the articular surface and sesamoid bones. It forms a rigid skeletal framework. It offers protection to different internal organs. It provides hematopoietic function by the red bone marrow and also acts as a reservoir of the calcium, phosphate and other minerals. What are the classification? It is classified as compact bone and spongy bone as per histology aspect. Compact bone and spongy bone. Compact bone short note is very important for the exam. So let's start with the compact bone. So now let's talk about the compact bone. So this is the transverse section of a compact bone. So what actually is compact bone? Compact bone is the type of a bone which is made up of hard dense material and that shows a uniform smooth texture with no obvious spaces in it. So okay, that is the type of the compact bone. So compact bone আমাদের বেশ কিছু ফিচার দেখা যাবে। হোয়াট আর দ্য ফিচার? দ্যাট ইজ দ্য ল্যামেলা, ল্যাকুনা, হোয়ার ইজ দ্য অস্টিওসাইটস, what is the Haversian system or osteon, cement line, Volkmann canal. So let's discuss them one by one. First, what is the lamella? So these are the
concentric rings. These are the type of lamella. There is the lamella and there is also the lamella. So what is lamella? It is a thin plate of bone consisting of collagen fibers and the mineral salt. So the lamella are nothing but thin plate of bone consisting of collagen fibers and mineral salts. There are mainly three types of lamella. First we have seen that is the circumferential lamella. It is the circumferential lamella which is arranged parallel to the surface of the bone. Amother is circumferential lamina. This is the outer circumferential lamina. So circumferential lamina kothay thakbe? Around the circumference of the bone. Outerly it is beneath the periosteum. আর বোনের ইনসাইডে আমরা দেখতে পাবো ইনার অ্যারাউন্ড দ্য ম্যারো ক্যাভিটি, ঠিক আছে। আর দিস আর দ্য কনসেন্ট্রিক ল্যামেলা, these are arranged in the form of concentric rings that surround a narrow Haversian canal. আর ইন্টারস্টিশিয়াল ল্যামেলা হচ্ছে এই আমাদের একটা Haversian সিস্টেম, দিস ইজ অলসো অ্যান্ড দিস ইজ অলসো। তার মাঝের এই যে স্পেসটা সেখানে আমাদের যে ল্যামেলাগুলো থাকবে দ্যাট ইজ দ্য ইন্টারস্টিশিয়াল ল্যামেলা। সো লোকেটেড বিটুইন দ্য অস্টিয়ন্স অর দ্য Haversian system at the angular intervals. They are nothing but remnants of the earlier found osteons. So lamella কি হলো? It is a thin plate of bone consisting of collagen fibers and mineral salts. Circumferential lamina parallel to the surface, outer beneath the periosteum, inner around the marrow cavity. Concentric lamella arranged in the form of concentric rings that surround the narrow Haversian canal. Interstitial lamella located between the osteons at the angular intervals. They are remnants of the earlier found osteons. Then হচ্ছে what are the lacuna? তাহলে আমরা এটা যদি দেখি আমাদের এগুলো হচ্ছে ল্যামেলা হলো। ল্যামেলার মধ্যে আমাদের অ্যান্ড দ্য অ্যাডজয়নিং ল্যামেলা, দুটো অ্যাডজয়নিং ল্যামেলার মধ্যে আমাদের একটা ফ্ল্যাটেন্ড স্পেস দেখা যায়। এই যে ফ্ল্যাটেন্ড স্পেসগুলো দেখা যায় অ্যাডজয়নিং ল্যামেলাতে সেগুলো হচ্ছে আমাদের ল্যাকোনা, এবং এই প্রত্যেকটা ল্যাকোনাতে একটা করে অস্টিওসাইট থাকে, এবং এই প্রত্যেকটা ল্যাকোনা থেকে একটা করে আমাদের কিছু কিছু ফাইন ক্যানালিকুলাই ইমার্জ করে। তাহলে ল্যাকোনা কি? বিটুইন দ্য অ্যাডজয়নিং ল্যামেলা উই সি স্মল ফ্ল্যাটেন্ড স্পেসেস অর দ্য ল্যাকোনা। ইচ ল্যাকোনা কন্টেন ওয়ান অস্টিওসাইট অ্যান্ড স্প্রেডিং আউট from each lacuna there are some fine canals or canaliculi which communicate with those of the other lacuna, ঠিক আছে। তাহলে ল্যামেলা হলো, ল্যাকুনা হলো। নাও what is this is আমরা বললাম osteon or Haversian system. This Haversian system, it is the functional unit of the compact bone and the compact bone consists of several such osteons, ঠিক আছে। এখানে কিভাবে থাকে? আমাদের most of the lamella they are arranged in the form of concentric rings surrounding a narrow Haversian canal. এই Haversian canal-এ কি থাকে? এখানে আমাদের কিছু ব্লাড ভেসেল থাকে, নার্ভ থাকে, আর কিছু সেলস থাকে। সো আমাদের এই Haversian সিস্টেমটা কি নিয়ে তৈরি? there is one Haversian canal and surrounding them there are concentric lamella around. তাহলে সেটা হচ্ছে আমাদের Haversian সিস্টেম। এর মধ্যে আমাদের ল্যাকুনা, অস্টিওসাইট, ক্যানালিকুলাই এগুলো প্রেজেন্ট থাকে। নাও হোয়াট ইজ দ্য আদার টু স্ট্রাকচার্স? দ্যাট ইজ দ্য সিমেন্ট লাইন অ্যান্ড ভোল্কসম্যান ক্যানাল। সিমেন্ট লাইন কি? দ্য প্লেস where the periphery of one osteon comes to contact with the another osteon. মেইনলি এই দুটো স্ট্রাকচার আমরা লংগিটিউডিনাল সেকশনে ক্লিয়ার হয়। তাও যদি বলি সিমেন্ট লাইনটা কি? দ্য প্লেস where the periphery of the one osteon comes in contact with the another osteon, that is marked by the presence of cement line. And Volksmann canal কি? আমাদের যে Haversian canal সেটারও কিছু কমিউনিকেটিং চ্যানেল দরকার, সেটা ইনার ম্যারো ক্যাভিটির সাথে কমিউনিকেট করছে এবং আউটার এক্সটার্নাল সারফেস অফ দ্য বোনের সাথে কমিউনিকেট করছে থ্রু দিস Volksmann canal. So Volksmann canal কি? The Haversian canals they communicate with the marrow cavity and with the external surface of the bone through the channels called the channels of the Volkmann, canals of the Volkmann. তাহলে এটা হলো আমাদের পুরো কম্প্যাক্ট বোন রিলেটেড শর্ট নোট। নাও হোয়াট ইজ দ্য স্পঞ্জি বোন অর ক্যান্সেলাস বোন? স্পঞ্জি বোন অর ক্যান্সেলাস বোন প্রথমত কোথায় দেখা যায়? ইট ইজ প্রেজেন্ট ইন দ্য ইনার কোর অফ দ্য এপিফাইসিস অফ দ্য লং বোন, শর্ট বোন অ্যান্ড ফ্ল্যাট বোন। মোস্টলি লং বোনগুলো হচ্ছে আমাদের কম্প্যাক্ট বোন, কিন্তু ইনার কোর অফ দ্য এপিফাইসিস অফ দ্য লং বোন, এছাড়া শর্ট বোন, ফ্ল্যাট বোন, দিজ আর দ্য স্পঞ্জি বোন, ক্যান্সেলাস বোন, অলসো নন অ্যাজ ট্রাবিকুলার বোন। ট্রাবিকুলার বোন কেন? কারণ আমাদের এই ক্যান্সেলাস বোন দিস ইজ মেড আপ অফ আ মেশওয়ার্ক অফ বোন প্লেটস, দিস আর দ্য মেশওয়ার্ক অফ বোন প্লেটস অ্যান্ড দিস আর দ্য নোন অ্যাজ ট্রাবিকুলি। মেশওয়ার্ক অফ বোন প্লেটস দিস ইজ নোন অ্যাজ ট্রাবিকুলি। সো এই প্রত্যেকটা ট্রাবিকুলিতে আমাদের কিছু নাম্বার অফ ল্যামেলা থাকে এবং সেই ল্যামেলাগুলোতে সিমিলারলি বিটুইন দ্য ল্যামেলা আমাদের ল্যাকুনা থাকে কন্টেনিং অস্টিওসাইটস। আচ্ছা, এছাড়া কি আমরা বলতে হবে যেখানে দ্য স্পঞ্জি বোনস দে ডোন্ট হ্যাভ এনি Haversian সিস্টেম। তাহলে কি দে ডোন্ট হ্যাভ এ Haversian সিস্টেম? দ্য ক্যান্সেলাস বোন ইজ মেড আপ অফ মেশওয়ার্ক অফ bony plates or rods known as trabeculae. Each trabeculae is made up of number of lamella between which there are lacuna containing osteocytes এবং canaliculi containing the processes of osteocytes radiating from the lacuna. এখানে আমরা আমাদের কিছু হেমাটোপোয়েটিক টিস্যু দেখা যাচ্ছে, আর এখানে মেইনলি আমাদের কিছু ফ্যাট দেখা যাচ্ছে, অ্যাডিপোসাইট দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের, আর
বাইরে হচ্ছে আমাদের পেরিঅস্টিয়াম ইজ প্রেজেন্ট, পেরিঅস্টিয়ামটা দেখা যাবে, দ্যাট ইজ দ্য আমাদের এই হলো আমাদের স্পঞ্জি বোন। সো আমরা প্রথমে কম্প্যাক্ট বোন দেখলাম, দেন আমরা দেখলাম স্পঞ্জি বোন। Now let's talk about the muscular tissue in a differential manner. So what are the type of muscular tissue? Three types: skeletal muscle, cardiac muscle and the smooth muscle. আমরা যদি differentially বলি তাহলে skeletal muscle mainly found in the muscles attached with the bones, cardiac muscle present in the heart, not only heart, also in the pulmonary veins and superior inferior vena cava, and smooth muscle it is found in the vessels, organs and viscera. So আমরা যদি different বলি, what are the muscle fiber related যদি বলি তাহলে muscle fiber skeletal muscle এর ক্ষেত্রে আমাদের হচ্ছে long, cylindrical and unbranched, cardiac muscle এর ক্ষেত্রে short, narrow and branched, smooth muscle এর ক্ষেত্রে there are fusiform or spindle shaped and unbranched. Then যদি voluntary বা involuntary বলি, skeletal muscle হচ্ছে voluntary এবং cardiac muscle and smooth muscle they are the involuntary muscle. Striation in skeletal muscle there are well defined striation present, cardiac muscle এ faint striation and smooth muscle এর ক্ষেত্রে there is not at all striations are present. Nuclei, skeletal muscle এর ক্ষেত্রে there are multiple flat nuclei located at the periphery, multiple flat nuclei located at the periphery, এবং cardiac muscle, smooth muscle দুটোর ক্ষেত্রেই হচ্ছে আমাদের single, oval and centrally placed nuclei. Sarcoplasmic reticulum only present in the skeletal muscle and cardiac muscle, and আমাদের intercalated disc is the core feature of the cardiac muscle. এইটা যে দেখতে পাচ্ছি this is the intercalated disc. আর এখানে skeletal muscle আমরা কি দেখতে পাচ্ছি, বাইরের দিকে endomycin আছে, these are the alternate dark and light bands, outer plasma membrane that is the sarcolemma and this is the muscle fiber with multiple peripheral nucleus. এখানে cardiac muscle central single nuclei with faint striations, branching দেখতে পাচ্ছি, আর এখানে আমাদের intercalated disc between the cells. Smooth muscle আমরা দেখতে পাচ্ছি আমাদের inner circular layer and longitudinal layer. এটা যেহেতু ট্রান্সভার্স সেকশন নিয়েছি তাহলে সার্কুলার লেয়ারটা আমরা এরকম ফ্ল্যাট দেখতে পাচ্ছি, আর আমাদের এটা হচ্ছে লংগিটিউডাল লেয়ার যেটা আমরা সার্কুলার দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের কমপ্লিট জেনারেল হিস্টোলজি। নাও উই উইল স্টার্ট সিস্টেমিক হিস্টোলজি। So in systemic histology let's start with the respiratory system. এখানে আমাদের দুটো ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে ট্র্যাকিয়া অ্যান্ড লাংস। সো ফার্স্ট আমরা দেখবো ট্র্যাকিয়া যদি দেখি দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল ইমেজ, অ্যান্ড আমাদের কি এখানে আমাদের মেনলি চারটে লেয়ার থাকে ফ্রম আউটসাইড টু ইনসাইড। আমাদের প্রথমে অ্যাডভেন্টিশিয়া থাকবে, দেন আমাদের কার্টিলেজিনিয়াস কোট, সাবমিউকোজা, মিউকোজা। দেন মিউকোজা যেটা থাকবে দ্যাট ইজ মিউকোজা হচ্ছে লাইন্ড বাই দ্য সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম। তার সাথে সাথে আমাদের কিছু গবলেট সেলও থাকবে, তাহলে এটা হলো মিউকোজা। দেন যদি ল্যামিনা প্রপ্রিয়াতে আমাদের কানেকটিভ টিস্যু থাকবে উইথ আমাদের সে কিছু সেরোমিউকাস গ্ল্যান্ড থাকবে। এছাড়া আমাদের স্মুথ মাসেল থাকবে দ্যাট ইজ দ্য ট্র্যাকিয়ালিস মাসেল অ্যাট দ্য এন্ড অফ দ্য সি শেপড হাইলিন কার্টিলেজ। তাহলে এটা হলো আমাদের সি শেপড হাইলিন কার্টিলেজ, তার এন্ডে আমাদের ট্র্যাকিয়ালিস মাসেল থাকবে। তাহলে প্রথমত চারটে লেয়ার অ্যাডভেন্টিশিয়া, কার্টিলেজিনাস কোড, সাবমিউকোজা, মিউকোজা ইট ইজ লাইন বাই সিউডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলিউমনার এপিথেলিয়াম উইথ দ্য গবলেট সেলস। দেন যদি ল্যামিনা প্রপ্রিয়াতে আমাদের কি থাকবে, আমাদের ইট কন্টেন্টস কানেক্টেড টিস্যু ফাইবার, এর সাথে সাথে আমাদের কিছু সেরোমিউকাস ট্র্যাকিয়াল গ্ল্যান্ড থাকে। দেন আমাদের সি শেপড হাইলিন কার্টিলেজ থাকবে, তার এন্ডে আমাদের ট্র্যাকিয়ালিস মাসেল থাকবে। এছাড়া আমাদের কিছু অ্যাডিপোস টিস্যু এবং ব্লাড ভেসেল প্রেজেন্ট থাকবে। এটা হলো আমাদের ট্র্যাকিয়ার পরে যদি যাই আমাদের নেক্সট স্ট্রাকচার হচ্ছে আমাদের লাংস। দিস ইজ দ্য ইমেজ অফ দ্য লাংসের আমরা যদি এখানে কোনো হিস্টোলজিক্যাল ইমেজ দেখি সেখানে আমরা প্রথমেই দেখতে পাবো দেয়ার আর সাম ক্রস সেকশনস অফ মাল্টিপল ব্রঙ্কাস। দিস ইজ দ্য ব্রঙ্কাস অ্যান্ড দিস ইজ দ্য ব্রঙ্কিওল। আমরা মাল্টিপল ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলের ক্রস সেকশন দেখতে পাবো। এছাড়া আমাদের কিছু অ্যালভিওলার স্যাক, দিস ইজ দ্য অ্যালভিওলার স্যাক, this is the terminal bronchiole and this is the respiratory bronchiole, okay, and this is a blood vessel. তাহলে কি দেখা গেল, ফার্স্ট হচ্ছে আমাদের bronchiole, then intrapulmonary bronchus, then হচ্ছে আমাদের terminal bronchiole, respiratory bronchiole and main is the alveolar sac. It is lined by simple squamous epithelium for proper gas transport. তাহলে alveolar sacটা হচ্ছে lined by simple squamous। এছাড়া কিছু alveolar duct present, এছাড়া presence of intrapulmonary bronchus কি থাকে varying amount of hyaline cartilage। এখানে hyaline cartilage কন্টিনিউয়াস থাকে না, সাম আইল্যান্ডস হিসেবে থাকে আলাদাভাবে। তাহলে ঠিক আছে, তাহলে এটা হলো intrapulmonary bronchus। আর respiratory bronchiole যেগুলো সেখানে আমাদের থাকে হচ্ছে simple cuboidal cell lacking cilia and goblet cell। তাহলে ক্রস সেকশন অফ মাল্টিপল bronchus and bronchiole, alveolar sac lined by simple squamous epithelium, আমাদের কি টার্মিনাল bronchiole, respiratory bronchiole, দেন আমাদের alveolar sac দেখলাম, presence of intrapulmonary
pulmonary bronchus সাথে varying amount of islands of hyaline cartilage, then আমাদের respiratory bronchioles সাথে হচ্ছে simple cuboidal epithelium lining lacking the cilia and goblet cells. তাহলে এই হলো আমাদের respiratory system. Now let's talk about the endocrine glands. Endocrine glands এর মধ্যে আমাদের দুটো ইম্পর্টেন্ট. ফার্স্ট উই টক অ্যাবাউট দ্য থাইরয়েড গ্ল্যান্ড, দেন দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড. সো ফার্স্ট আমরা দেখছি থাইরয়েড গ্ল্যান্ড. থাইরয়েড গ্ল্যান্ডে আমরা কী দেখতে পাচ্ছি? দিজ আর দ্য থাইরয়েড ফলিকলস. থাইরয়েড ফলিকলস দেখতে পাচ্ছি. তাতে আমাদের কিউবয়েডাল এপিথেলিয়াম আমাদের রয়েছে. এছাড়া তার মাঝে যে ধর এটা আমাদের থাইরয়েড ফলিকেল, সেই ফলিকুলার মাঝে কিছু আমাদের প্যারাফলিকুলার সি সেল প্রেজেন্ট. ঠিক আছে, এই থাইরয়েড ফলিকেলগুলোর মধ্যে কী আছে? থাইরোগ্লোবুলিনস আছে. আর এই যে পুরো ক্লাস্টার অফ থাইরয়েড ফলিকেল, তার মাঝে কিছু স্পেস আছে, সেখানে আমাদের কানেকটিভ টিস্যু আছে. সেই কানেকটিভ টিস্যুতে ব্লাড ভেসেল অ্যান্ড সাম arterioles are present. ঠিক আছে, তাহলে কী কী হলো? ফার্স্ট অফ অল দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ইট ইজ মেড আপ অফ দ্য থাইরয়েড ফলিকলস হুইচ আর লাইন্ড বাই কিউবয়েডাল এপিথেলিয়াম সেল. আর এই যে থাইরয়েড ফলিকেলগুলো, দে ভ্যারি ইন সাইজ অ্যান্ড শেপ. আচ্ছা, দেন হচ্ছে ইচ ফলিকেল ইজ ফিল্ড উইথ হোমোজেনাস প্রোটিনেশিয়াস মেটেরিয়াল দ্যাট ইজ থাইরোগ্লোবুলিন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর থাইরয়েড হরমোন সিনথেসিস. Then parafollicular C cells are present, and in the interval between the follicles there is some connective tissue and blood vessels. তাহলে কি follicles, cuboidal epithelium vary in shape and size, homogeneous pink colloid proteinaceous material, thyroglobulin present, parafollicular cells present, interval আমাদের connective tissue and blood vessels are present. So এটা হলো আমাদের thyroid gland. thyroid gland এর পর যদি আমরা আসি, there is adrenal gland or suprarenal gland. So এটাকে আমরা adrenal cortex and adrenal medulla তে ভাগ করতে পারি. তার মধ্যে কর্টেক্স ইজ দ্য 90% এরিয়া অ্যান্ড 10% এরিয়া ইজ দ্য মেডুলা. যদি মেডুলা বলি, মেডুলাতে আমাদের কি? মেডুলা ইট ইজ মেড আপ অফ গ্রুপ অফ সেলস উইচ আর সেপারেটেড বাই ওয়াইড সাইনোসাইডস. এখানে সাইনোসাইডগুলো ছোট দেখানো হয়ে গেছে, কিন্তু এখানে সাইনোসাইডসগুলো বেশ ওয়াইড হবে আমাদের মেডুলাতে দেয়ার আর স্মল সেলস উইচ আর সেপারেটেড বাই ওয়াইড সাইনোসাইডস. এছাড়া কিছু আমাদের ক্রোমাফিন সেল, দিস ডার্কলি স্টেন্ড সেলস, দিজ আর দ্য ক্রোমাফিন সেলস আর প্রেজেন্ট. সো দিজ আর দ্য টু ফিচার্স অফ দ্য মেডুলা. এবার যদি কর্টেক্স বলি, কর্টেক্সের আমাদের আউটার টু ইনার, হোয়াট আর দ্য লেয়ার্স? মনে রাখতে হবে GFR, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলেটা, জোনা রেটিকুলারিস. ঠিক আছে, ফার্স্ট আমরা দেখি জোনা গ্লোমেরুলোসাতে আমরা দেখতে পাচ্ছি যারা কলিউমনার শেপ সেল দেখতে পাচ্ছি আমাদের জোনা গ্লোমেরুলোসাতে. দিস আর দ্য কলিউমনার শেপ সেল. আচ্ছা, দেন আমাদের কি এতে যে নিউক্লিয়াসগুলো, সেগুলো আমাদের স্ফেরিক্যাল হয়ে থাকে. আমাদের যে সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি আমরা এক্সেসিভ পিঙ্ক করা আছে, তার মানে এটা হচ্ছে হাইলি অ্যাসিডোফিলিক সাইটোপ্লাজম অ্যান্ড সেলস অ্যারেঞ্জড ইন ওভায়েড ক্লাস্টার. আর দেন জোনা ফ্যাসিকুলেটা, আমাদের জোনা ফ্যাসিকুলেটা সেলস আর অ্যারেঞ্জড ইন টু লেয়ার ফ্যাশন ইন লং ভার্টিক্যাল কলমস. দেখা যাবে এটা লং ভার্টিক্যাল কলমসে অ্যারেঞ্জ হয়েছে ইন টু লেয়ার্স. দে আর সেপারেটেড বাই সাইনোসয়েডাল capillaries. These are the sinusoidal capillaries. Okay. Acha. Then there are light pink vacuolated cytoplasm. There are less acidophilic than the zona glomerulosa layer, so there are light pink vacuolated cytoplasm. And in the reticularis, the cells are arranged in anastomotic pattern. So in the reticulum network pattern, cells are smaller relatively and less cytoplasm but darkly stained nucleus. তাহলে কি হলো? সুপ্রারিনাল গ্ল্যান্ড, আমাদের প্রথমে মেডুলা দেখলাম, তাতে আমাদের কি? দেয়ার আর ওয়াইড সাইনোসাইডস প্রেজেন্ট, ক্রোমাফিন সেল প্রেজেন্ট. গ্লোমেরুলাসাতে আমাদের কলিউমনার সেল উইথ স্ফেরিক্যাল নিউক্লিয়াই, হাইলি অ্যাসিডোফিলিক সাইটোপ্লাজম, সেলস অ্যারেঞ্জড ইন ওভায়েড ক্লাস্টার. ফ্যাসিকুলাটাতে টু লেয়ার আমাদের অ্যারেঞ্জড হয়েছে ইন লং ভার্টিক্যাল কলমস সেপারেটেড বাই সাইনোসয়েডাল ক্যাপিলারিস. এছাড়া লাইট পিঙ্ক ভ্যাকুলেটেড সাইটোপ্লাজম. আর রেটিকুলারিসে অ্যানাস্টোমোটিক প্যাটার্ন, রেটিকুলাম নেটওয়ার্ক প্যাটার্নে আমাদের অ্যারেঞ্জড হয়েছে সেলগুলো, স্মলার সেল, লেস সাইটোপ্লাজম বাট ডার্কলি স্টেন্ড nucleus. So now let's talk about the histology of the tongue. টাঙে যদি আমরা দেখি, দিস ইজ দ্য হিস্টোলজি ইমেজ. দিস সাইড depicts the smooth ventral surface of the tongue. The ventral surface of the tongue is smooth, but the dorsum it shows numerous projections or papilla. Dorsum is show numerous projections or papilla, so it is rough. So there is smooth ventral surface of the tongue and there is rough with numerous projections and papilla on the dorsum of the tongue. ঠিক আছে, what is the type of epithelium in the tongue? That is the stratified squamous non-keratinized epithelium.
same as in esophagus. So epithelium is stratified squamous non-keratinized epithelium. So there are many papilla present like circumvallate papilla, filiform papilla, fungiform and foliate papilla. So this is the filiform papilla, these are the filiform papilla, and this is the fungiform papilla like a fungus. So what are the differences between these four papilla are discussed in the tongue video, so we can write here in that. So what are the papilla? Circumvallate papilla, filiform papilla, fungiform papilla or foliate papilla. Then also there is the skeletal muscles. These are the skeletal muscles emerging, extending into the papilla. They are the skeletal muscle, ठीक है. And also some adipose tissue and some serous and mucous glands are present. So stratified squamous non-keratinized epithelium, ventral surface is smooth but dorsum shows numerous papilla or projections. The types of papilla and the skeletal muscle. The skeletal muscles they projects into the papilla. Skeletal muscles projects into the papilla. There can be circular or even longitudinal. হলো তাহলে এটা হলো টাং. Now we study the esophagus. This is the histology of the esophagus. So esophagus আমরা আগেই বললাম আমাদের esophagus আমাদের যেহেতু কোর জিআইটি তে চলে আসছে, এটা এখান থেকে আমাদের লেয়ার হিসেবে শুরু হয়ে যাবে. What are the main 4 layers of the GIT? 4 layers. আমাদের যদি ভিতর থেকে বাইরের দিকে যাই সেটা হচ্ছে আমাদের এইভাবে, তাহলে আমাদের মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলারিস এক্সটার্না এন্ড অ্যাডভেন্টিশাস সেরোসা. প্রথমে আমাদের মিউকোজা থাকবে, দেন আমাদের সাবমিউকোজা, দেন দিস ইজ দ্য সাবমিউকোজা, দেন আমাদের হচ্ছে আমাদের মাস্কুলারিস এক্সটার্না আর ফাইনালি আমাদের হচ্ছে অ্যাডভেন্টিশিয়া. ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মেন 4 লেয়ার্স অফ দ্য জিআইটি. আমাদের জিআইটির এরপর যেগুলো দেখবো সবগুলো এই 4টে লেয়ারে আমাদের স্ট্রাকচারগুলো প্রেজেন্ট থাকবে. তাহলে ইসোফেগাস যদি দেখি, ইসোফেগাসে ফার্স্ট অফ অল মিউকোজাতে আমাদের এপিথেলিয়াম কীরকম হবে? সেম স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস নন কেরাটিনাইজড এপিথেলিয়াম, আমাদের ল্যামিনা প্রপ্রিয়া প্রেজেন্ট অ্যান্ড মাস্কুলারিস মিউকোজা প্রেজেন্ট. ওকে, সাবমিউকোজাতে আমাদের কি? দ্যার ইজ ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু প্রেজেন্ট, দেন সাম মিউকাস গ্ল্যান্ড অ্যান্ড সাম অ্যাডিপোস টিস্যু, ব্লাড ভেসেল তো আছেই. দেন আমাদের মাস্কুলারিস এক্সটার্না, সাম ইনার সার্কুলার মাসেল অ্যান্ড আউটার লঙ্গিটিউডাল মাসেল, আর অ্যাডভেন্টির সাথেও আমাদের কানেকটিভ টিস্যু. তাহলে আমাদের বাইরে মিউকোজাতে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস নন কেরাটিনাইজড উইথ সাম ল্যামিনা প্রপ্রিয়া অ্যান্ড মাস্কুলারিস মিউকোজা, দেন সাবমিউকোজাতে ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু উইথ সাম মিউকাস গ্ল্যান্ড, অ্যাডিপোস টিস্যু, ব্লাড ভেসেলস, দেন ইনার সার্কুলার লেয়ার, আউটার লঙ্গিটিউডাল লেয়ার, and finally adventitia, it is the connective tissue layer. Now let's talk about the histology of the liver. First of all, the liver is covered by a thin connective tissue layer, that is the Gleason's capsule. Then it shows classical hepatic globules. These are the classical hepatic globules which are hexagonal in shape. And আমাদের এই যে hepatic globule তার সেন্টারে আমাদের কি থাকে? সেন্টারে আমাদের সেন্ট্রাল ভেন থাকে. আর এই যে সার্কুলার সেলগুলো দেখতে পাচ্ছি, দিজ আর দ্য হেপাটোসাইট. তাহলে হেপাটোসাইটগুলো আমাদের কি? দ্য কর্ডস অফ হেপাটোসাইটস দে অ্যারেঞ্জড রেডিয়ালি রেডিয়েটিং ফ্রম দ্য সেন্ট্রাল ভেন. আর এই যে প্রত্যেকটা আমাদের হেপাটিক গ্লোবিউল আছে তার যে মাঝখানে আমাদের কি থাকে? পোর্টাল ট্রায়াড থাকে. এই পোর্টাল ট্রায়াডের কন্টেন্ট কি? পোর্টাল ভেনিউল, হেপাটিক আর্টেরিয়ল, বাইল ডাকটিউল. ক্লিয়ার? আর মাঝে এই যে হেপাটিক কর্ডস, আমাদের যে কর্ডস অফ দ্য হেপাটোসাইট অ্যারেঞ্জ, তার মাঝে যে স্পেসটা, দ্যাট স্পেস ইজ নোন অ্যাজ সাইনোসয়েডস. দিস স্পেস ইজ দ্য সাইনোসয়েডস. দিস আর লাইন্ড বাই দ্য ডিসকন্টিনিউয়াস এন্ডোথেলিয়াম, কুফার সেলস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস বেজাল ল্যামিনা. অ্যান্ড হাউ আর দিস হেপাটোসাইট? এই সেলগুলো কীরকম? এগুলো আমাদের লার্জ পলিগনাল সেলস হয়ে থাকে উইথ লার্জ সেন্ট্রাল নিউক্লিয়াস. সেন্ট্রাল লার্জ নিউক্লিয়াস থাকে এবং গ্র্যানুলার ইওসিনোফিলিক সাইটোপ্লাজম থাকে. তাহলে কী হলো? লিভার ইজ কভার্ড বাই এ থিন কানেকটিভ টিস্যু গ্লিসন্স ক্যাপসুল, শোজ ক্লাসিক্যাল হেপাটিক গ্লোবিউলস হেক্সাগোনাল ইন শেপ, সেন্ট্রাল ভেন ইন দ্য সেন্টার, কর্ডস অফ হেপাটোসাইটস অ্যারেঞ্জ রেডিয়ালি রেডিয়েটিং অ্যাওয়ে ফ্রম দ্য সেন্ট্রাল ভেন, অ্যান্ড পোর্টাল ট্রায়াডে কী কী থাকে? পোর্টাল ভেনিউল, হেপাটিক আর্টেরিয়ল অ্যান্ড বাইল ডাকটিউল. আর লিভার সাইনোসাইটস দে সেপারেট করে কর্ডস অফ হেপাটোসাইটগুলোকে, অ্যান্ড লাইন্ড বাই ডিসকন্টিনিউয়াস এন্ডোথেলিয়াম, কুফার সেল অ্যান্ড ডিসকন্টিনিউয়াস বেজাল ল্যামিনা. আর হেপাটোসাইটগুলোকে এগুলো হচ্ছে লার্জ পলিগনাল সেলস with large central nucleus and granular eosinophilic cytoplasm. Now what are the types of the lobules in the liver? There are mainly 2 types of lobule. One is the hepatic lobule, another is the portal lobule. So আমরা দেখতে পাচ্ছি these are the hexagonal আমাদের হেপাটিক গ্লোবিউলসগুলো. এই যে টোটাল হেক্সাগোনাল স্ট্রাকচারটা, দ্যাট ইজ টোটালি ইজ দ্য হেপাটিক গ্লোবিউলস. সো এই হেপাটিক গ্লোবিউল কী করছে আমরা বললাম, এই প্রত্যেকটা কর্নারে আমাদের কী থাকে? পোর্টাল ট্রায়াড থাকে, এই যে 3টে করে স্ট্রাকচার. সো এটা আমাদের 6টা আউটার পয়েন্ট আছে. তাহলে এটা কানেক্ট করবে 6টা পোর্টাল ট্রায়াডকে. তাহলে একটা হেপাটিক গ্লোবিউল ইট কানেক্টস 6 পোর্টাল ট্রায়াড. আর আমরা দেখতে পাচ্ছি এর মাঝখানে সেন্ট্রাল ভেন আছে. তাহলে সেন্ট্রাল ভেন থেকে আমাদের ভেনাস ড্রেনেজ হবে, মানে এখানে ব্লাড ফ্লো করবে টুয়ার্ডস দ্য সেন্টার, মানে বাইরে থেকে আমাদের সেন্টারের দিকে ব্লাডটা আসবে, ব্লাড ফ্লোস টুয়ার্ডস দ্য সেন্টার.
সেখানে যদি পোর্টাল লবিউল দেখি, পোর্টাল লবিউলটা আমরা কীভাবে তৈরি করব, আমাদের একটা পোর্টাল ট্রায়েডকে সেন্টারে রেখে এবং তিনটে সেন্ট্রাল ভেনকে যদি আমরা জুড়ে একটা ট্রায়াঙ্গেল বানাতে পারি, দ্যাস লবিউল ইজ দ্য পোর্টাল লবিউল। তাহলে পোর্টাল লবিউল এটা আমাদের কানেক্ট করছে তিনটে সেন্ট্রাল ভেনকে। ওটা আমাদের কি হেপাটিক লবিউল কি 6টা পোর্টাল ট্রায়েডকে কানেক্ট করছিল, ইন বিটুইন হচ্ছে আমাদের সেন্ট্রাল ভেন। আর পোর্টাল লবিউল কি এটা তিনটে সেন্ট্রাল ভেনকে কানেক্ট করছে, ইন বিটুইন হচ্ছে পোর্টাল ট্রায়েড। আর এখানে কিন্তু আমাদের ভেনের দিকে ভেনাস ড্রেনেজ হবে, তাহলে আমাদের ব্লাড ফ্লো করছে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্ট্রাল অফ দ্য পোর্টাল লবিউল। তাহলে হেপাটিক লবিউলে ব্লাড ফ্লো করবে টুয়ার্ডস দ্য সেন্টার, পোর্টাল লবিউলে ব্লাড ফ্লো করবে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। নাও হোয়াট ইজ দ্য লিভার অ্যাসিনাস আর ফাংশনাল ইউনিট অফ দ্য লিভার? আমরা যদি পাশাপাশি দুটো অ্যাডজাসেন্ট হেপাটিক লবিউল তার যে আমাদের সেন্ট্রাল ভেন, সেই সেন্ট্রাল ভেন দুটোকে যদি কানেক্ট করতে পারি, তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হবে দ্যাট ইজ দ্য লিভার অ্যাসিনাস, অ্যান্ড দিস লিভার অ্যাসিনাস ইট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য লিভার। না আমরা যদি দেখি লিভার অ্যাসিনাসটা, দিস ইজ দ্য লিভার অ্যাসিনাস অর দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য লিভার। এখানে আমাদের কি দুটো সেন্ট্রাল ভেন কানেক্ট করছে, আর এর কর্নার বরাবর আমাদের দুদিকে দুটো পোর্টাল ট্রায়েড দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে পোর্টাল ট্রায়েড, এখানে আমাদের হেপাটিক আর্টেরিয়া ছিল, তাহলে এখান থেকে এই লেভেলে আমাদের অক্সিজেনেটেড ব্লাডটা এন্টার করবে। তাহলে এই যে ফাংশনাল ইউনিট, এটা আমরা তিনটে জোনে ভাগ করতে পারি, ঠিক আছে। এই জোনটা হচ্ছে এনক্লোজড বাই 2 সেন্ট্রাল ভেন অ্যান্ড 2 পোর্টাল ট্রায়েড। জোনটা হচ্ছে এনক্লোজড বাই 2 সেন্ট্রাল ভেন অ্যান্ড 2 পোর্টাল ট্রায়েড। এর মধ্যে এই তিনটে জোন এনক্লোজড আছে। আমাদের একদম যে হেপাটিক লবিউল আছে, হেপাটিক লবিউলের বাইরে থেকে যদি শুরু করি, বাইরের লেয়ারটা হচ্ছে আমাদের 1, আমাদের জোন 1, দেন মিডিলটা হচ্ছে জোন 2, আর ইনার সাইড হচ্ছে জোন 3, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের অক্সিজেনেটেড ব্লাড বাইরে থেকে ভিতরের দিকে এইভাবে এন্টার করে, তাহলে সব থেকে কম অক্সিজেন কোন লেয়ারে পৌঁছাবে? ইন দ্য 3 জোন। কারণ অলরেডি ফার্স্ট জোন, সেকেন্ড জোনে আমাদের অক্সিজেন প্রোভাইড করেছে, তাহলে থার্ড জোনে আমাদের সবথেকে কম অক্সিজেন পৌঁছাবে। তাই জন্য জোন 3 ইট ইজ ফার্স্ট অ্যাফেক্টেড বাই দ্য হাইপক্সিক চেঞ্জেস নিয়ার দ্য সেন্ট্রাল ভেন। তাহলে হাইপক্সিয়া হতে পারে আমাদের কোন জায়গাটা? ইন দ্য থার্ড জোন। কিন্তু আমাদের জন্য কোনো যদি টক্সিন আসে, টক্সিনটা যদি এফেক্ট করে, সেটা আমাদের ফার্স্ট জোনকে এফেক্ট করবে। তাহলে আমাদের থার্ড জোন ইট ইজ প্রোন টু হাইপক্সিক, আর আমাদের জোন 1 ইট ইজ প্রোন টু টক্সিনস। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য প্যানক্রিয়াস গ্ল্যান্ড। সো প্যানক্রিয়াস যদি বলি, প্যানক্রিয়াস আমরা জানি এর এক্সোক্রাইন কম্পোনেন্টও আছে, এন্ডোক্রাইন কম্পোনেন্টও আছে। সো মেনলি আমাদের এক্সোক্রাইন পার্টটা বেশি, তার মাঝে মাঝে আমাদের কিছু আইলেটসের হিসেবে আমাদের কিছু এন্ডোক্রাইন পার্টটা থাকে, নোন এজ আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। দিজ আর দি আইলেটস অফ ল্যাঙ্গারেন্স হুইচ আর দ্য এন্ডোক্রাইন পার্টস। এই এন্ডোক্রাইন পার্ট থেকে কী হয়, এখানে কী আছে? লাইটলি স্টেন্ড ক্লাস্টার্স অফ পলিগোনাল সেলস। দিজ আর লাইটলি স্টেন্ড ক্লাস্টার অফ পলিগোনাল সেলস, পলিগোনাল শেপড হয়ে থাকে এবং লাইটলি স্টেন্ড হয়ে থাকে এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এতে নানা টাইপের সেল থাকে, আলফা সেলস গ্লুকাগন সিক্রেট করে, বিটা সেল ইনসুলিন, ডেল্টা সেল সোমাটোস্ট্যাটিন সিক্রেট করে, ওকে। দেন আসছে আমাদের এক্সোক্রাইন প্যানক্রিয়াস। বাকি পুরো পার্টটা হচ্ছে আমাদের এক্সোক্রাইন প্যানক্রিয়াস, যেগুলো স্পেশালি ডাইজেশনে ইম্পর্টেন্ট, সিক্রেটস বাইকার্বনেটস অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইমস। এতে মেনলি আমাদের যে টাইপের অ্যাসিনাই থাকে সেটা হচ্ছে সেরাস অ্যাসিনাই। মিউকাস অ্যাসিনাই থাকে না, অনলি দ্য সেরাস অ্যাসিনাই প্রেজেন্ট। সেরাস অ্যাসিনাই মানে আমাদের ডার্কলি পিগমেন্টেড থাকবে। আচ্ছা, সেরাস অ্যাসিনাই আমরা কি ফিচার পড়েছিলাম? এর ভিতরের যে সেলগুলো, সেগুলো আমাদের সিম্পল কলিউমনার হবে উইথ আমাদের বেজাল বেজোফিলিয়া অ্যান্ড এপিক্যাল ইওসিনোফিলিয়া। আমরা সেরাস অ্যাসিনাইয়ের ফিচারে দেখেছি। তাহলে সেরাস অ্যাসিনাই এদের সিম্পল কলিউমনার সেলস উইথ বেজাল বেজোফিলিয়া অ্যান্ড এপিক্যাল ইওসিনোফিলিয়া। এইগুলোর মাঝে মাঝে কিছু আমাদের সেন্ট্রো অ্যাসিনার সেল থাকবে, সেন্ট্রো অ্যাসিনার সেল, এবং যে ইন্টারলবিউলার ডাক্ট, সেখানে আমাদের যে সেলগুলো থাকবে, মানে এপিথিলিয়াম যেটা থাকবে, সেটা সিম্পল কিউবয়েডাল এপিথিলিয়াম হতে পারে, টু লো কলিউমনার এপিথিলিয়াম হতে পারে। হোয়াট ইজ লো কলিউমনার এপিথিলিয়াম? লো কলিউমনার মানে হচ্ছে ইট ইজ নট টল এনাফ টু কল ইট কলিউমনার। তাই জন্য এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে ট্রানজিশন বিটুইন কিউবয়েডাল অ্যান্ড কলিউমনার, তাই জন্য এটাকে লো কলিউমনার বলা হয়ে থাকে। তাহলে ইন্টারলবিউলার ডাক্ট, এখানে আমাদের সিম্পল কিউবয়েডাল থাকতে পারে বা লো কলিউমনার এপিথিলিয়াম থাকতে পারে। তাহলে আমরা প্রথমে এন্ডোক্রাইন পার্টটা দেখলাম, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, লাইটলি স্টেন্ড পলিহেড্রাল সেলস, আর এখানে আমাদের কী কী হরমোন রিলিজ হয় সেগুলো দেখলাম। বাকি এক্সোক্রাইন পার্টে আমাদের ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট হয়, সেরাস অ্যাসিনাই থাকে, যাতে আমাদের কলিউমনার সেলস উইথ বেজাল বেজোফিলিয়া অ্যান্ড এপিক্যাল ইওসিনোফিলিয়া, দেন সেন্ট্রো অ্যাসিনার সেল থাকে, আর দেন হচ্ছে ইন্টারলবিউলার ডাক্ট, যেখানে আমাদের সিম্পল কিউবয়েডাল থাকতে পারে, টু লো কলিউমনার এপিথিলিয়াম থাকতে পারে। তাহলে এটা হলো আমাদের প্যানক্রিয়াস। নাও লেটস টক অ্যাবাউট দ্য স্যালাইভারি গ্ল্যান্ডস। প্রথমে দেখি প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমাদের সিম্পল শুধু সেরাস অ্যাসিনাইগুলো প্রেজেন্ট, অনলি সেরাস অ্যাসিনাই প্রেজেন্ট, নো মিউকাস অ্যাসিনাই প্রেজেন্ট। তাহলে এইভাবে আমাদের সেরাস অ্যাসিনাই ড্র করবো। সেরাস অ্যাসিনাই মানে আমরা ফিচার জানি, দ্যাট ইজ প্রিডমিনেন্টলি সেরাস অ্যাসিনাই প্রেজেন্ট, যাতে আমাদের সিম্পল কলিউমনার সেল থাকে উইথ বেজাল বেজোফিলিয়া অ্যান্ড এপিক্যাল ইওসিনোফিলিয়া। বেসিক্যালি খুবই ডার্ক স্টেন্ড গ্র্যানুলার সাইটোপ্লাজম থাকবে উইথ সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াই। দেন আমাদের এখানে কিছু ডিফারেন্ট জেনারেশন অফ ডাক্টুলার সিস্টেম থাকে,
মেনলি ইন্টারলবিউলার আমাদের কানেকটিভ টিস্যু, সেখানে আমাদের ইন্টারলবিউলার ডাক্ট থাকবে, আর এখানে আমাদের কিছু অ্যাডিপোস টিস্যু প্রেজেন্ট থাকবে। তাহলে আমাদের প্যারোটিডে প্রেজেন্স অফ পিরিডোমিনেন্টলি সেরাস অ্যাসিনাই হ্যাভিং রাউন্ডেড সেন্ট্রালি প্লেসড নিউক্লাই, আমাদের বেজাল বেজোফিলিয়া অ্যান্ড এপিক্যাল ইওসিনোফিলিয়া, প্রেজেন্স অফ ডিফারেন্ট জেনারেশন অফ ডাক্টিউলার সিস্টেম, ইন্টারলবিউলার কানেকটিভ টিস্যুতে আমাদের ইন্টারলবিউলার ডাক্ট থাকবে। এটা হলো আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, পুরোপুরি সেম থাকবে, কিন্তু জাস্ট আমাদের সেরাস অ্যাসিনাইয়ের সাথে সাথে মিউকাস অ্যাসিনাইও থাকবে। তাহলে সেটা হচ্ছে আমাদের মিক্স স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে মিক্স স্যালাইভারি গ্ল্যান্ডে কী হবে, আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ সেরাস অ্যাসিনাই থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ মিউকাস অ্যাসিনাই থাকবে। সেরাস অ্যাসিনাই হচ্ছে আমাদের ডার্কলি স্ট্যান্ড, আর মিউকাস অ্যাসিনাই হচ্ছে লাইটলি স্ট্যান্ড কম্পারেটিভলি। আর যেহেতু মিক্স টাইপ অফ স্যালাইভারি গ্ল্যান্ড, তার সাথে সাথে আমাদের সেরাস ডেমিলিউন প্রেজেন্ট থাকবে, আর বাকি হচ্ছে পুরো সিমিলার। আমাদের ইন্টারলবিউলার আমাদের ডিফারেন্ট জেনারেশন অফ ডাক্টিউলার সিস্টেম থাকবে, এবং আমাদের ইন্টারলবিউলার কানেকটিভ টিস্যু, সেখানে আমাদের ইন্টারলবিউলার ডাক্ট থাকবে। তাহলে এটা হলো আমাদের মিক্স স্যালাইভারি গ্ল্যান্ড, যেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। Now let's start the core GIT. First we'll discuss the histology of the stomach. Histology of the stomach. So এটা আমাদের কি স্টমাকে কি থাকবে, there is typical presence of the 4 layers in the wall. আমাদের যদি inner to outer যাই, দেন প্রথমে মিউকোজা থাকবে, দেন সাবমিউকোজা, দেন মাস্কুলারিস এক্সটার্না, দেন হচ্ছে অ্যাডভেন্টিশিয়া। তাহলে মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা অর অ্যাডভেন্টিশিয়া। প্রথমে যদি মিউকোজা বলি, মিউকোজাটা আমাদের কী হবে, কী কী থাকে, প্রথমত এপিথেলিয়াম থাকে। এপিথেলিয়াম, হোয়াট ইজ দ্য টাইপ অফ এপিথেলিয়াম, সেটা হচ্ছে আমাদের সিম্পল কলিউমনার এপিথেলিয়াম, সিম্পল কলিউমনার এপিথেলিয়াম। এবং কি আমাদের এপিথেলিয়াম থাকবে ফার্স্ট, দেন ল্যামিনা প্রপ্রিয়া থাকবে, এন্ড দেন মাস্কুলারিস মিউকোজা থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের মিউকোজাতে কী কী থাকবে, প্রথমে এপিথেলিয়াম থাকবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল কলিউমনার এপিথেলিয়াম, দেন আমাদের হচ্ছে ল্যামিনা প্রপ্রিয়া থাকবে, ল্যামিনা প্রপ্রিয়া থাকবে, আর আমাদের হচ্ছে মাস্কুলারিস মিউকোজা থাকবে। দিস আর দ্য মাস্কুলারিস মিউকোজা। ঠিক আছে, আচ্ছা, এই যে ল্যামিনা প্রপ্রিয়া, এই ল্যামিনা প্রপ্রিয়াতেই আমাদের নানা রকম গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থাকবে। এবার সেই গ্ল্যান্ডসটা কোথায় থাকবে, সেটা আমাদের রিজিয়ন ওয়াইজ ডিপেন্ড করছে। যদি আমরা ফান্ডাস অর বডি অফ দ্য স্টমাক দেখি, সেখানে আমাদের কী কী থাকবে, স্পেশালি আমাদের প্যারাইটাল সেল থাকবে। এই ডার্কলি স্ট্যান্ড যেগুলো, সেগুলো হচ্ছে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল থেকে এই সেল সিক্রেট হবে, আর লাইটলি স্ট্যান্ড যেগুলো, সেগুলো হচ্ছে চিপ সেল, সেখান থেকে পেপসিনোজেন সিক্রেট হবে। আর কিছু মিউকাস নেক সেল থাকবে, সেখান থেকে আমাদের ভিজিবল মিউকাস সিক্রেট হবে। ক্লিয়ার, এটা হলো ল্যামিনা প্রপ্রিয়া থেকে ইন দ্য ফান্ডাস আর বডি অফ দ্য স্টমাক। যদি আমরা পাইলোরিক রিজিয়নে যাই, সেখানে ল্যামিনা প্রপ্রিয়া থেকে আমাদের জাস্ট কিছু মিউকাস সিক্রেটিক গ্ল্যান্ড থাকবে। ঠিক আছে, সো এছাড়া কি, এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক পিট, এই যে স্পেসটা, সেটা আমাদের গ্যাস্ট্রিক পিট তৈরি করবে। তাহলে এটা হলো আমাদের মিউকোজা লেয়ারটা। ঠিক আছে, তাহলে মিউকোজার পর দেন হচ্ছে আমাদের সাবমিউকোজা। সাবমিউকোজা, দিস ইজ দ্য সাবমিউকোজা। দেন আমাদের মাস্কুলারিস এক্সটার্না যদি বলি, আমাদের 3টে মাসেল লেয়ার থাকবে। আমাদের নর্মাল সার্কুলার আর লংগিটিউডনাল ছাড়া একটা এক্সট্রা অবলিক লেয়ার থাকবে। সো দেয়ার উইল বি ইনার অবলিক লেয়ার, মিডল সার্কুলার লেয়ার অ্যান্ড আমাদের আউটার লংগিটিউডনাল মাসেল লেয়ার। ক্লিয়ার, তাহলে এখানে যদি দেখি, আমাদের যে স্টমাক আছে, স্টমাকের ফান্ডাস অ্যান্ড বডি, তার সাথে পাইলোরিক রিজিয়নের কিছু ডিফারেন্স আছে হিস্টোলজিতে। প্রথমে যদি গ্যাস্ট্রিক পিট বলি, গ্যাস্ট্রিক পিটটা আমাদের ফান্ডাস অ্যান্ড বডিতে শ্যালো হয়ে থাকে, আর পাইলোরিকে ইট ইজ মোর ডিপার। আর যদি গ্ল্যান্ডসগুলো বলি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যেটা মেন ডিফারেন্স বললাম, ফান্ডাস অ্যান্ড বডিতে দিজ আর লেস কয়েলড, অ্যান্ড কী কী থাকে, প্যারাইটাল সেল, চিপ সেল, মিউকাস নেক সেল। আর পাইলোরিক রিজিয়নে দিজ আর মোর কয়েলড, অ্যান্ড মোস্টলি আমাদের শুধু মিউকাস সিক্রেটিং সেলস থাকে। মনে রাখতে হবে চিপ সেলস আর অ্যাবসেন্ট ইন দ্য পাইলোরিক রিজিয়ন। ওকে, তাহলে এটা হলো আমাদের স্টমাক, 4টে লেয়ার, মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলারিস এক্সটার্না, সেরোসা। মিউকোজাতে দেখলাম আমরা গ্যাস্ট্রিক পিট, দেন আমাদের এপিথেলিয়াম, সিম্পল কলিউমনার, ল্যামিনা প্রপ্রিয়াতে নানা রকম আমাদের গ্ল্যান্ড দেখলাম, প্যারাইটাল সেল থেকে এই সেল, চিপ সেল থেকে পেপসিনোজেন, মিউকাস নেক সেল থেকে মিউকাস, যেটা আমাদের মিউকাসটা শুধুমাত্র মিউকাস সিক্রেটিং সেল আছে ইন দ্য পাইলোরিক রিজিয়ন। দেন আমাদের মাস্কুলারিস মিউকোজা আছে, দেন সাবমিউকোজা লেয়ার, অ্যান্ড মাস্কুলারিস এক্সটার্নাতে আমাদের 3টে লেয়ার, ইনার অবলিক, মিডল সার্কুলার অ্যান্ড আউটার লংগিটিউডনাল লেয়ার। ওকে, তাহলে এটা হলো আমাদের স্টমাক। Next we will talk about very important in GIT histology, that is the duodenum. So duodenum এর ক্ষেত্রে আমাদের simply there are 4 layers, inner to outer, mucosa, submucosa, muscularis externa and serosa or adventitia. সো প্রথমে এক একটা লেয়ার যদি বলি, ফার্স্ট অফ অল মিউকোজা। মিউকোজাতে কী লাগবে, কী থাকবে, ফার্স্ট আমাদের টল কলিউমনার এপিথেলিয়াম থাকবে, মানে আমাদের কলিউমনার এপিথেলিয়াম থাকবে উইথ দ্য স্ট্রাইটেড ব্রডার অ্যান্ড ফিউ গবলেট সেলস। তাহলে আমাদের কি প্রথমত আমরা যদি বলি ফিঙ্গার লাইক ভিলাই থাকবে, এগুলো হচ্ছে আমাদের ফিঙ্গার লাইক ভিলাই থাকবে উইথ দে আর লাইন্ড বাই দ্য সিম্পল কলিউমনার এপিথেলিয়াম অ্যান্ড ফিউ গবলেট সেল। ঠিক আছে, আচ্ছা, দেন আমাদের কী থাকবে মিউকোজাতে, কিছু ক্রিপ্টস অফ লিভার কোন থাকবে। ক্রিপ্টস অফ লিভার কোনগুলো কি, এগুলো হচ্ছে কিছু সিম্পল টিবিউলার গ্ল্যান্ডস formed by the invagination of the intestinal epithelium into the underlying lamina propria. মানে ল্যামিনা প্রপ্রিয়ার ইনভাজিনেশন, ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামের ইনভাজিনেশন ইনটু দ্য আন্ডারলাইং ল্যামিনা প্রপ্রিয়া, সেখানে কিছু গ্ল্যান্ড তৈরি করছে, সিম্পল টিবিউলার গ্ল্যান্ড, সেগুলো হচ্ছে আমাদের ক্রিপ্টস অফ লিভার কিউন। এছাড়াও কী থাকবে, মাস্কুলারিস মিউকোসা থাকবে,
থাকবে। সাবমিউকোজাতে আমাদের ইম্পর্টেন্ট ব্রুনার্স গ্ল্যান্ড থাকবে। দিজ আর দ্য ব্রুনার্স গ্ল্যান্ড প্রেজেন্ট মেনলি ইন দ্য সাবমিউকোজা। এগুলো কি স্পেশালিটি কি? দিজ আর দ্য হাইলি ব্রাঞ্চড টিবিউলো অ্যালভিওলার মিউকাস গ্ল্যান্ডস, হাইলি ব্রাঞ্চড টিবিউলো অ্যালভিওলার মিউকাস টাইপ অফ গ্ল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের মাস্কুলারিস এক্সটার্নাতে ইনার সার্কুলার অ্যান্ড আউটার লঙ্গিটিউডনাল লেয়ার, আর ফাইনালি আমাদের অ্যাডভেন্টিশিয়া সেরোসা প্রেজেন্ট। তাহলে কী কী বললাম? মিউকোজা, মিউকোজাতে আমাদের ফিঙ্গার লাইক ভিলাই প্রেজেন্ট, লাইন্ড বাই সিম্পল কলুমনার এপিথেলিয়াম and few goblet cell, crypts of Livercune present, which are the simple tubular glands found by the invagination of the intestinal epithelium into the underlying lamina propria. Then আমাদের Brunner's gland present in the submucosa, which are highly branched tubulo-alveolar mucous glands. আচ্ছা, দেন আমাদের মাস্কুলারিস এক্সটার্নাতে ইনার সার্কুলার লেয়ার অ্যান্ড আউটার লঙ্গিটিউডনাল মাসেল লেয়ার আমাদের প্রেজেন্ট থাকবে। তো এটা হলো আমাদের ডুওডেনাম। So next talk about the jejunum and ileum. Jejunum and ileum features are almost same of the duodenum, শুধুমাত্র এখানে আমাদের ব্রুনার্স গ্ল্যান্ডগুলো থাকবে না, আর আমাদের কিছু লিম্ফয়েড টিস্যু দেখতে পাবো। তাহলে সিম্পলি আমাদের চারটে লেয়ার থাকবে: মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলারিস এক্সটার্না সেরোসা উইথ মিউকোজাল projections called villi lined by the simple columnar epithelium and some goblet cells, and the lamina propria containing simple tubular glands called crypts of Livercune. আর আমাদের মাস্কুলার লেয়ারে মাস্কুলারিস এক্সটার্নাতে ইনার সার্কুলার লেয়ার থাকবে এবং আউটার লঙ্গিটিউডনাল লেয়ার থাকবে। আর ইম্পর্টেন্ট কি? দ্যাট ইজ দ্য লিম্ফয়েড টিস্যু নোন অ্যাজ Peyer's patches. Peyer's patches, there are presence of collection of large number of intermittent aggregations of lymphoid follicles. So these are the collection of large number of intermittent aggregation, intermittent কিছু কিছু জায়গায় হয়েছে, তাই জন্য intermittent aggregation of lymphoid follicles called the Peyer's patches. সেগুলো মেনলি আমাদের ল্যামিনা প্রপ্রিয়াতে প্রেজেন্ট থাকে, কিন্তু কোনো কোনো সময় সাবমিউকোজাতেও এক্সটেন্ড করে। তাহলে এইটা হচ্ছে মেন ফিচার। যদি জেজুনাম ইলিয়াম হয় তাহলে আমাদের এই Peyer's প্যাচেসের কথা বলতে হবে। জেজুনাম ইলিয়ামের মধ্যে আমাদের Peyer's প্যাচেস মোস্টলি প্রেজেন্ট থাকে ইলিয়ামে, জেজুনামে লেস প্রেজেন্ট থাকে। তাহলে এখানে আমাদের প্রেজেন্স অফ কালেকশন অফ লার্জ নাম্বার অফ ইন্টারমিটেন্ট অ্যাগ্রিগেশনস অফ লিম্ফয়েড ফলিকলস কল্ড দ্য Peyer's প্যাচেস প্রেজেন্ট ইন দ্য ল্যামিনা প্রপ্রিয়া, সামটাইমস এক্সটেন্ডিং ইন্টু দ্য সাবমিউকোজা। সো নেক্সট হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে পুরো সেম। দেয়ার আর প্রেজেন্স অফ 4 লেয়ার্স: ইনসাইড আউটওয়ার্ডস মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলারিস এক্সটার্না সেরোসা। মিউকাস মেমব্রেন আমরা লাইন্ড বাই সিম্পল কলিউমিনার এপিথেলিয়াম উইথ সাম গবলেট সেলস, আর ল্যামিনা প্রপ্রিয়া কন্টেনিং সাম সিম্পল টিবিউলার ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডস, যেটা হচ্ছে ক্রিপস অফ লিভারকুন। এক্সট্রা হচ্ছে আমাদের মাস্কুলারিস এক্সটার্না। মাস্কুলারিস এক্সটার্নালতে আমাদের খুবই থিক একটা ইনার সার্কুলার লেয়ার প্রেজেন্ট এবং আউটার লঙ্গিটিউডনাল লেয়ার প্রেজেন্ট, এবং এই আউটার লঙ্গিটিউডনাল লেয়ার ইট ইজ থিকেন্ড অ্যাট 3 প্লেসেস। আমরা দেখতে পাচ্ছি this thickened at 3 places around the circumference of the wall, so that is known as tinea coli. So the muscularis externa having inner circular outer longitudinal layer, and the outer longitudinal layer it is thickened at 3 places around the circumference of the wall known as tinea coli. So এটা হলো আমাদের লার্জ ইন্টেস্টাইন। দেন হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে আমাদের সিমিলার ফিচার্স: প্রেজেন্স অফ 4 লেয়ার্স: ইনসাইড আউটার্স মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলারিস এক্সটার্না and serosa, mucous membrane lined by simple columnar epithelium with goblet cells, and lamina propria containing the simple tubular glands. ক্লিয়ার? এখানেও আমাদের কিন্তু ওই আমাদের লিম্ফয়েড ফলিকল থাকবে। দেয়ার উইল বি লার্জ কালেকশনস অফ লিম্ফয়েড ফলিকলস। এটা আমাদের ল্যামিনা প্রপ্রিয়াতেও থাকতে পারে বা আমাদের সাবমিউকোজাতেও থাকতে পারে। তাহলে আমাদের অ্যাপেন্ডিক্সেও কী থাকবে? লার্জ কালেকশনস অফ লিম্ফয়েড ফলিকলস। আমাদের সেটা আমাদের ল্যামিনা প্রপ্রিয়াতেও থাকতে পারে, এছাড়া আমাদের সাবমিউকোজাতেও থাকতে পারে। সো এটা হলো আমাদের অ্যাপেন্ডিক্স। আর মাস্কুলার লেয়ার সিমিলারভাবে ইনার সার্কুলার লেয়ার, আউটার লঙ্গিটিউডনাল লেয়ার। And these are the rudimentary crypts. There are not proper crypts of Livercune, so these are called rudimentary crypts. Now let's move on to the urinary system. Here we will discuss kidney, ureter and urinary bladder. So we will start with the kidney. So this is the histological diagram of the kidney. Kidney তে আমরা দেখব আমাদের মেনলি সো এখানে আমাদের কিডনির ডিভিশন দেখা যাবে: ইনার মেডুলা অ্যান্ড আউটার কর্টেক্স। ইনার মেডুলা অ্যান্ড আউটার কর্টেক্স। মেডুলাতে আমাদের কিছু মেডুলারি রেস থাকবে, সেই মেডুলারি রেসগুলো মেডুলা থেকে কর্টেক্সের দিকে প্রজেক্ট হবে। ওকে, সো এখানে যদি দেখি আমরা কিছু নিউমেরাস গ্লোমেরুলাই দেখতে পাবো। দিজ আর দ্য গ্লোমেরুলাই। এছাড়া কিছু কাট সেকশন অফ দ্য পিসিটি অ্যান্ড কাট সেকশন অফ দ্য ডিসিটি, লুপ অফ হেনলি অ্যান্ড ডাক্টস উইল বি সিন। সো এখানে যদি আমরা এপিথেলিয়াম বলি, আমাদের যে পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, প্রথমত এগুলো ডার্কলি স্টেন্ড হবে এবং এতে হচ্ছে আমাদের সিম্পল কিউবর্ডাল এপিথেলিয়াম উইথ ব্রাশ বর্ডার। আর ডিসিটি যেগুলো, এগুলো হচ্ছে লাইটলি স্টেন্ড, এখানেও সিম্পল কিউবর্ডাল এপিথেলিয়াম বাট নো ব্রাশ বর্ডার, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। সো আমাদের কি বললাম? প্রেজেন্স অফ কর্টেক্স অ্যান্ড মেডুলা। আর মেডুলারি রেসগুলো মেডুলা থেকে কর্টেক্সের দিকে প্রজেক্ট হবে। নিউমেরাস গ্লোমেরুলাই প্রেজেন্ট। কাট সেকশন অফ পিসিটি ডার্কলি স্ট্যান্ড, সিম্পল কিউবর্ডাল উইথ ব্রাশ বর্ডার। ডিসিটি আমাদের লাইটলি স্ট্যান্ড, আমাদের সিম্পল কিউবর্ডাল উইথ নো ব্রাশ বর্ডার। ওকে,
তাহলে এটা হলো আমাদের কিডনি, আর এখানে আমাদের কিছু কালেক্টিং টিবিউলস দেখা যাবে। ওকে, তাহলে কিডনির পর আমরা চলে যাচ্ছি হচ্ছে ইউরেটার। ইউরেটার আমাদের কি থাকবে, ইউরেটারে আমাদের মেনলি কী কী লেয়ার থাকবে, ফার্স্ট আমাদের মিউকোজা থাকবে, দেন স্মুথ মাসেল কোট, দেন অ্যাডভেন্টিসিয়া থাকবে, দেয়ার ইজ নো সাবমিউকোজা। আমাদের ইউরেটার এবং আমাদের যে ইউরিনারি ব্ল্যাডার, এখানে আমাদের কোনো সাবমিউকোজা লেয়ার থাকবে না, বাকি মিউকোজা থাকবে, স্মুথ মাসেল কোট থাকবে, আর একটা অ্যাডভেন্টিসিয়া লেয়ার থাকবে। আমরা জানি ইউরিনারি সিস্টেমের জন্য এপিথেলিয়ামটা কি ইউরোথেলিয়াম, যেটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। তাহলে এক্ষেত্রে মিউকোজাতে আমাদের কী থাকবে, ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকবে। এখানে আমরা ট্রানজিশনাল সব ফিচারগুলো ডিসকাস করেছি জেনারেল হিস্টোলজিতে। তাহলে যে ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকবে, আর আমাদের ল্যামিনা প্রপ্রিয়া থাকবে। দেন যদি স্মুথ মাসেল কোড দেখি, স্মুথ মাসেল কোডটা এখানে একটু ডিফারেন্ট। নর্মালি কী থাকে, ইনার সার্কুলার অ্যান্ড আউটার লংগিটিউডনাল। এখানে কী থাকবে, ইনার সার্কুলারের ভিতরেও আর একটা লংগিটিউডনাল লেয়ার থাকবে। তার মানে কি, দু সাইডে দুটো লংগিটিউডনাল লেয়ার, মাঝখানে আমাদের সার্কুলার লেয়ার। সো দেয়ার উইল বি outer longitudinal layer, middle circular layer and inner longitudinal layer. Clear? আর আমাদের কী থাকবে, অ্যাডভেন্টিসিয়া কনসিস্ট অফ রেট্রোপেরিটোনিয়াল কানেকটিভ টিস্যু। তো এটা হচ্ছে আমাদের ইউরেটার। ইউরেটার আমাদের সিমিলারলি হচ্ছে আমাদের ইউরিনারি ব্ল্যাডার অলমোস্ট। আর এখানে আমাদের লুমেনটা দেখা যাবে, স্টার শেপ লুমেন দেখা যাবে। ইউরেটারের ক্ষেত্রে স্টার শেপ লুমেন দেখা যাবে। আর ইউরিনারি ব্ল্যাডারের ক্ষেত্রেও আমাদের অলমোস্ট সিমিলার আমাদের ফিচার। আমাদের প্রথমত মিউকোজা, মিউকোজার ক্ষেত্রে ট্রানজিশনাল এপিথেলিয়াম দেখা যাবে, ল্যামিনা প্রপ্রিয়া দেখা যাবে, এছাড়া কিছু মিউকোজাল ফোল্ডস দেখা যাবে, কিছু মিউকোজাল ফোল্ডস দেখা যাবে। আর স্মুথ মাসেল কোট এক্স্যাক্টলি সেম, ইনার লংগিটিউডনাল, আউটার লংগিটিউডনাল অ্যান্ড মিডল অবলিক। মিডল এখানে কিছু অবলিক ফাইবার দেখা যেতে পারে বা সার্কুলারও বলা যেতে পারে। বেসিক্যালি ইনার লংগিটিউডনাল, আউটার লংগিটিউডনাল, মিডল সার্কুলার। যদি খুব ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে এই সার্কুলারটা আমাদের বেসিক্যালি অবলিক ফাইবার হিসেবে থাকে। ওকে, দেন আমাদের সেরোসা বা অ্যাডভেন্টিসিয়া লেয়ারটা থাকবে। ওকে, some books say this is the middle oblique layer, but we can also say it is circular layer, similarly to the ureter, that is the inner longitudinal layer, middle circular layer and outer longitudinal layer. So we have completed the urinary system. Now let's move on to the reproductive system. In the male reproductive system, first structure is the histology of the testis. So testis যদি বলি, what are the coverings? Mainly the two coverings. বাইরের দিকে আমাদের টিউনিকা অ্যালবুজিনিয়া, দেন হচ্ছে টিউনিকা ভাস্কুলাসা, দেন আমাদের কিছু টেস্টিকুলার লবিউলস থাকে। সেই টেস্টিকুলার লবিউলসের মধ্যে আমাদের 1 to 3 স্পার্মাটোজেনিক সেমিনিফেরাস টিবিউল থাকে। 1 to 3 সেমিনিফেরাস টিবিউল থাকে ইন দ্য ইচ লবিউল। এবং সেমিনিফেরাস টিবিউলের মধ্যে কী কী থাকবে, আমাদের বেসিক্যালি ডিফারেন্ট জেনারেশনস অফ স্পার্মাটোজেনিক সেলস থাকে। সেগুলো কী কী, স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া, এগুলো থাকবে। আর কিছু সাপোর্টিং সার্টলি সেল থাকবে, হুইচ আর লার্জ পিরামিডাল সেলস। তাহলে কী হলো, কভারিং টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলাসা, 1 to 3 সেমিনিফেরাস টিবিউল ইন ইচ লবিউল। তাতে আমাদের ডিফারেন্ট জেনারেশন অফ স্পার্মাটোজেনিক সেল থাকবে। ফর এক্সাম্পল স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি সেকেন্ডারি স্পার্মাটোসাইটস, স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া। আর আমাদের কিছু লার্জ পিরামিডাল সাপোর্টিং সেলস থাকবে, যেগুলো হচ্ছে সার্টলি সেলস, যেগুলো আমাদের নিউট্রিশন প্রোভাইড করবে স্পার্মাটোজেনিক সেলগুলোকে। এছাড়া আমাদের ইন বিটুইন দ্য সেমিনিফেরাস টিবিউল, ইন বিটুইন দ্য সেমিনিফেরাস টিবিউল আমাদের দেখতে পাচ্ছি কিছু ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেল দেখতে পাবো। ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেলস দেখতে পাবো, যেগুলো আমাদের কি পলিগোনাল সেল উইথ রাউন্ড নিউক্লিয়াস। যেগুলো পলিগোনাল সেল অ্যান্ড রাউন্ড নিউক্লিয়াস, এগুলো আমাদের টেস্টোস্টেরন সিক্রেট করবে। নেক্সট উইল টক অ্যাবাউট দ্য ফার্স্ট ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্স ইজ ভেরি সিমিলার টু দ্য ইউরেটার। আমরা যদি এর ফিচারগুলো বলি, এটাখানে আমাদের কি, এটা হচ্ছে একটা থিক টিবিউলার স্ট্রাকচার হুইচ ইজ লাইন্ড বাই দ্য সিউডো স্ট্র্যাটিফাইড কলুমনার এপিথেলিয়াম উইথ দ্য স্টিডিওসিলিয়া। আমরা দেখেছিলাম এক্সাম্পল, উইথ দ্য স্টিডিওসিলিয়া হচ্ছে আমাদের ফার্স্ট ডিফারেন্স। তাহলে আমাদের দেয়ার উইল বি দ্য থিক টিবিউলার স্ট্রাকচার লাইন্ড বাই সিউডো স্ট্র্যাটিফাইড কলুমনার এপিথেলিয়াম উইথ স্টিডিওসিলিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্কুলার লেয়ারটা খুবই থিক। সো দ্যাট উইল বি ডিসপ্রপোর্শনালি থিক, মাস্কুলার ইজ এক্সটার্নাল, লুমেন ইজ টু মাসেল থিকনেস ইজ 1:10। এখানে আমাদের মাসেল লেয়ারটা আমাদের ওই ইউরেটারের মতো কী কী হবে, আমাদের ইনার লংগিটুডনাল লেয়ার, মিডল সার্কুলার লেয়ার, আউটার লংগিটুডনাল লেয়ার। তাহলে কি ফার্স্ট ডিফারেন্স, ইট ইজ আ থিক টিবিউলার স্ট্রাকচার লাইন্ড বাই সিউডো স্ট্র্যাটিফাইড কলুমনার এপিথেলিয়াম উইথ স্টিডিওসিলিয়া, প্রেজেন্স অফ disproportionately thick muscular is external 1:10, having inner longitudinal, middle circular and outer longitudinal muscle layer. So now the prostate gland, this is the histological diagram. First আমরা দেখতে পাচ্ছি this is the prostatic urethra, this is prostatic utricle and these are the ejaculatory duct. So these three structures we can be see, prostatic urethra, prostatic utricle and the ejaculatory duct. আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইব্রোমাস্কুলার স্ট্রোমা, এগুলো হচ্ছে আমাদের ফাইব্রোমাস্কুলার স্ট্রোমা। আর তার মধ্যে আমাদের কি এই প্রোস্টেটিক গ্ল্যান্ডগুলো প্রেজেন্ট। সো আমাদের যে প্রোস্টেট গ্ল্যান্ড, ইট ইজ আ ফাইব্রোমাস্কুলো গ্ল্যান্ডুলার organ. So they are having presence of number of glandular follicles within the fibromuscular structures between them. তাহলে আমাদের কিছু গ্ল্যান্ডুলার ফলিকলস আছে, তার মধ্যে ফাইব্রোমাস্কুলার স্ট্রাকচারগুলো রয়েছে। আচ্ছা,
আচ্ছা, এই যে গ্ল্যান্ডুলার ফলিকেলগুলো আছে সেগুলোতে আমাদের 1 or 2 সেল লেয়ার থিক কলিউমনার এপিথেলিয়াম থাকে এবং তাতে কিছু প্যাপিলারি ইনফোল্ডিং থাকে। এছাড়া আমাদের কিছু এল্ডার পার্সনদের ক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার দেখা যায়, দ্যাট ইজ দ্য কর্পোরা অ্যামাইলেশিয়া। সেটা কি? সাম স্মল রাউন্ড ইওসিনোফিলিক ক্যালসিফাইড বডিজ প্রেজেন্ট ইন দ্য প্রোস্টেট গ্ল্যান্ড। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড কি বলবো? ফাইব্রোমাস্কুলো গ্ল্যান্ডুলার অর্গান হ্যাভিং প্রেজেন্স অফ দ্য নাম্বার অফ গ্ল্যান্ডুলার ফলিকলস উইথ দ্য ফাইব্রোমাস্কুলার স্ট্রাকচার্স বিটুইন দ্যাম। এই যে ফাইব্রোমাস্কুলার স্টোমাতে কী কী থাকবে? স্মুথ মাসেলস থাকবে, কোলাজেন অ্যান্ড ইলাস্টিক ফাইবার্স থাকবে, ব্লাড অ্যান্ড লিম্ফ্যাটিক ভেসেলস থাকবে, নার্ভস থাকবে। আর কি আমাদের যে গ্ল্যান্ডুলার ফলিকলস আর লাইন্ড বাই সিঙ্গেল অর টু সেল লেয়ার থিক কলিউমনার এপিথেলিয়াম, তাতে প্যাপিলারি ইনফোল্ডিংস থাকবে। আর কিছু এল্ডার পার্সনদের ক্ষেত্রে কিছু স্মল রাউন্ড ইওসিনোফিলিক ক্যালসিফাইড বডিজ দেখা যাবে, নোন অ্যাজ কর্পোরা অ্যামাইলেশিয়া। সো এটা হলো আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। সো লেটস স্টার্ট দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। নাও লেটস স্টার্ট দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে আমাদের ওভারি যদি দেখি, ওভারিতে ফার্স্টে আমাদের এই জার্মিনাল এপিথেলিয়াম থাকবে, আমরা এক্সাম্পল পড়েছিলাম, দ্যাট ইজ আ সিম্পল কিউবটাল এপিথেলিয়াম। ওভারির আমাদের জার্মিনাল এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কিউবটাল এপিথেলিয়াম। এছাড়া আমাদের আউটার কর্টেক্স থাকবে এবং ইনার মেডুলা থাকবে। ইনার মেডুলাতে কিছু কানেকটিভ টিস্যু, ভেসেলস আর নার্ভস থাকবে। আর বাকি হচ্ছে আউটার কর্টেক্স, এখানে আমাদের ওভারিয়ান ফলিকলস থাকবে অফ ডিফারেন্ট স্টেজেস অফ ম্যাচুরেশন। ফর এক্সাম্পল প্রাইমর্ডিয়াল ফলিকল থাকবে, যাতে প্রাইমারি উসাইড উইথ সাম ফ্ল্যাট ফলিকুলার সেল, প্রাইমর্ডিয়াল ফলিকেল, এগুলো হচ্ছে আমাদের প্রাইমর্ডিয়াল ফলিকেল। কিছু প্রাইমারি ফলিকেল থাকবে, প্রাইমারি উসাইড উইথ জোনা পেলুসিটা। দেন কিছু সেকেন্ডারি ফলিকেল, থাকবে উইথ প্রাইমারি উসাইড, গ্র্যানুলোসা সেলস, থেকা ইন্টারনা, থেকা এক্সটার্না। দেন গ্রাফিয়ান ফলিকেল থাকবে, দিস আর দ্য গ্রাফিয়ান ফলিকলস, যেখানে আমাদের সেকেন্ডারি উসাইড থাকবে, ফার্স্ট পোলার বডি থাকবে উইথ সাম করোনা রেডিয়াটা অলসো। আর দেন হচ্ছে এই গ্রাফিয়ান ফলিকেলের আমাদের যদি অভুলেশন হয়ে যায়, সেখান থেকে আমাদের সেকেন্ডারি উসাইড বেরিয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের কর্পাস লিউটিয়াম। দিস ইজ দ্য কর্পাস লিউটিয়াম, লিউটিয়াল সেল উইথ লিপিড পিগমেন্টস, অ্যান্ড এটার পরে আমাদের কিছু এটা ফাইব্রাস হয়ে গেলে দ্যাট ইজ দ্য কর্পাস অ্যালবিকান্স। তাহলে আমাদের কি জার্মিনাল এপিথেলিয়াম ইজ সিম্পল কিউবয়েডাল, আউটার কর্টেক্স আমাদের ওভারিয়ান ফলিকলস থাকবে অফ ডিফারেন্ট ম্যাচুরেশন, প্রাইমর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, গ্রাফিয়ান, কর্পাস লিউটিয়াম, কর্পাস অ্যালবিকান্স পরপর। দেন হচ্ছে ইনার মেডুলা, সেখানে কানেকটিভ টিস্যু লেয়ার, ভেসেলস আর নার্ভস থাকবে। ওকে, তাহলে এটা হলো আমাদের ওভারি। দেন যদি চলে আসি আমাদের ফ্যালোপিয়ান টিউবে আমরা দেখতে পারি, ফ্যালোপিয়ান টিউবটাও আমাদের টিবিউলার স্ট্রাকচার, এতে আমাদের 3টে লেয়ার থাকে। তাহলে আমাদের ফ্যালোপিয়ান টিউবের 3টে লেয়ার কী হবে? আমাদের ইনসাইড টু আউটওয়ার্ডস, প্রথমে মিউকোজা থাকবে, দেন মাস্কুলারিস এক্সটার্না, দেন সেলোসা, কোনো সাবমিউকোজা থাকবে না। প্রথমে মিউকোজা থাকবে, দেন মাস্কুলারিস এক্সটার্না, আর দেন হচ্ছে আমাদের সেলোসা। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে যে মিউকোজা আমরা দেখতে পাচ্ছি, মিউকোজা অনেকগুলো ফোল্ডিং প্রেজেন্ট। মিউকোজাতে আমাদের মেনলি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেল অফ দি ফোল্ডিং থাকে, তাতে আমাদের একটা হানিকম্প লাইক অ্যাপিয়ারেন্স তৈরি হয়। এবং এই মিউকোজাটা লাইন্ড বাই সিম্পল কলিউমনার এপিথেলিয়াম। আর কি থাকে? যে মাস্কুলারিস এক্সটার্না, তাতে সিম্পলি ইনার সার্কুলার, আউটার লংগিটিউডাল লেয়ার থাকে। তাহলে আমাদের ফ্যালোপিয়ান টিউব টিবিউলার স্ট্রাকচার, 3টে লেয়ার, মিউকোজা, মাস্কুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা। মিউকোজাতে কি থাকে? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেল অফ ফোল্ডিং, হানিকম লাইক অ্যাপিয়ারেন্স অ্যান্ড সারাউন্ডেড বাই, লাইন্ড বাই সিম্পল সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম। এবং কি আমাদের মাস্কুলারির এক্সটার্না, তাতে কি থাকে? ইনার সার্কুলার লেয়ার থাকবে, একটা আউটার লংগিটিউডাল লেয়ার থাকবে। তাহলে এটা হলো আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপরে আমাদের আরেকটা কি আছে? দ্যাট ইজ দ্য ইউট্রাস। যদি বলি, ইউট্রাসের আমাদের প্রলিফারেটিভ ফেজে একরকম দেখা যাবে, আর সিক্রেটারি ফেজে দেখা যাবে। ফাংশনালি দুটো পার্ট, একটা হচ্ছে স্ট্র্যাটাম ফাংশনালিস, একটা স্ট্র্যাটাম বেজালিস। নর্মালি আমাদের লাইনিং এপিথেলিয়াম থাকবে, সিম্পল কলিউমনার লাইনিং এপিথেলিয়াম থাকবে, একদম নিচে আমাদের কিছু স্মুথ মাসেল থাকবে। আর আমাদের যে ল্যামিনা প্রপ্রিয়াতে আমাদের কিছু ইউটেরাইন গ্ল্যান্ডস প্রেজেন্ট থাকবে। এই ইউটেরাইন গ্ল্যান্ডসগুলো, এটা তো আমাদের প্রলিফারেটিভ ফেজ। আমাদের সিক্রেটারি ফেজ হলে এই ইউটেরাইন গ্ল্যান্ডসগুলো টর্চুয়াস হয়ে যাবে। এটাই হচ্ছে একমাত্র ডিফারেন্স। ওকে, তাহলে ইউট্রাস যদি বলি, ইউট্রাসের আমাদের এখানেও আমাদের 3টে লেয়ার প্রেজেন্ট। একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, নাথিং বাট মিউকোজা, দেন মায়োমেট্রিয়াম, যেটা হচ্ছে মাসেল লেয়ার, আর পেরিমেট্রিয়াম হচ্ছে সেরোসা। তাহলে সেম মিউকোজা, মাসেল লেয়ার, সেরোসাই, নামটা আলাদা। ভিতর থেকে বাইরের দিকে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম অ্যান্ড পেরিমেট্রিয়াম। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এক একটা লেয়ার বলি, ফার্স্ট অফ অল এন্ডোমেট্রিয়ামে কী থাকে? আমাদের স্ট্রোমা থাকে, স্ট্রোমার মধ্যে কিছু সিম্পল টিবিউলার গ্ল্যান্ডস থাকে, এবং কিছু স্ট্রোমাল সেলস থাকে, আর এগুলো লাইন থাকে বাই সিম্পল কলিউমনার এপিথেলিয়াম। ঠিক আছে? আর যে মায়োমেট্রিয়ামে অ্যাকচুয়ালি অনেকগুলো মাসেলের লেয়ার থাকে। প্রথমে আমাদের দুটো লংগিটিউডাল মাসেলের লেয়ার, দেন একটা সার্কুলার, দেন আরেকটা আমাদের লংগিটিউডাল মাসেলের লেয়ার। কী নাম? ফার্স্ট হচ্ছে সাবমিউকোজাল লেয়ার অফ দ্য লংগিটিউডাল মাসেল, দেন
vascular layer of the longitudinal muscle, then supravascular layer of the circular muscle, and finally subserosal layer of the longitudinal muscle. তারপরই হচ্ছে আমাদের সেরোসাল লেয়ার। তাহলে ইউট্রাস যদি বলি প্রেজেন্স অফ 3 লেয়ার্স, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামে কি আমাদের স্ট্রোমা থাকবে, তার মধ্যে কিছু সিম্পল টিবিউলার গ্ল্যান্ড থাকবে, কানেকটিভ টিস্যু থাকবে, ব্লাড ভেসেল থাকবে, স্ট্রোমাল সেল থাকবে যেগুলো লাইন্ড বাই সিম্পল কলিউমনার এপিথেলিয়াম। দেন মায়োমেট্রিয়ামে আমাদের 4টে লেয়ার অফ মাসেল থাকবে। ফার্স্ট হচ্ছে সাবমিউকোজাল লেয়ার অফ দ্য লংগিটিউডিনাল মাসেল, দেন ভাস্কুলার লেয়ার অফ দ্য লংগিটিউডিনাল মাসেল, দেন সুপ্রাভাস্কুলার লেয়ার অফ দ্য সার্কুলার মাসেল, অ্যান্ড ফাইনালি সাবসেরোসাল লেয়ার অফ দ্য লংগিটিউডিনাল মাসেল। তাহলে এটা হয় আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম শেষ হয়ে গেল। এবার আমরা স্টার্ট করবো হচ্ছে আমাদের স্কিন অ্যান্ড লিম্ফ্যাটিক অর্গানস, যেটা ইন্টেগুমেন্টারি সিস্টেম। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের লিম্ফ নোড। লিম্ফ নোডের ক্ষেত্রে কী দেখতে পাবো, মেনলি আমরা একটা ক্যাপসুল দেখতে পাবো, এবং সেই ক্যাপসুলটা আমাদের টিস্যুটাকে সারাউন্ড করে থাকবে, এবং সেটা আমাদের যে প্যারেনকাইমা আছে টিস্যুর, সেটার মধ্যে প্রজেক্ট করবে অ্যাজ ট্র্যাবিকিউলি। তাহলে ক্যাপসুলগুলো টিস্যুর মধ্যে প্রজেক্ট করছে অ্যাজ ট্র্যাবিকিউলি, করে আমাদের কিছু সাইনাস তৈরি করবে। দিস এরিয়া ইজ দ্য সাবস্ক্যাপুলার সাইনাস অ্যান্ড দিস ইজ দ্য প্যারাট্র্যাবিকুলার সাইনাস। দিস ইজ দ্য সাবস্ক্যাপুলার সাইনাস অ্যান্ড দিস ইজ দ্য প্যারাট্র্যাবিকুলার সাইনাস। এছাড়া কি আমাদের যে পেরিফেরাল কর্টেক্স থাকবে, পেরিফেরাল যে কর্টেক্স আমাদের, এটা হচ্ছে ইনার মেডুলা, আর বাইরের দিকে যেটা থাকবে, বাইরের দিকে এটা হচ্ছে আমাদের কর্টেক্স। তাহলে কর্টেক্সে আমাদের অনেক লিম্ফয়েড ফলিকলস থাকবে, আর সেন্ট্রালি আমাদের যে মেডুলা, তাতে কিছু মেডুলারি সাইনাস, কর্ডস অ্যান্ড ব্লাড ভেসেল থাকবে। তাহলে কি লিম্ফ নোড, দ্যার ইজ আ প্রেজেন্স অফ ক্যাপসুল সারাউন্ডিং দ্য টিস্যু প্রজেক্টিং অ্যাজ আ ট্র্যাবিকিউলি হ্যাভিং সাবস্ক্যাপুলার অ্যান্ড প্যারাট্র্যাবিকুলার সাইনাস, প্রেজেন্স অফ পেরিফেরাল কর্টেক্স containing lymphatic follicles, and central medulla containing the medullary sinuses, cords and blood vessels. দেন হচ্ছে আমাদের ওয়ান ইম্পর্ট্যান্ট অর্গান, দ্যাট ইজ দ্য প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল যদি বলি, প্যালাটাইন টনসিলের আমাদের এপিথিলিয়ামটা কীরকম, ইট ইজ নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কমাস এপিথিলিয়াম। নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কমাস এপিথিলিয়াম থাকবে। আচ্ছা, এই যে এপিথিলিয়ামটা, সেটার আমাদের কিছু ইনভ্যাজিনেশন দেখা যাবে। এই ইনভ্যাজিনেশনগুলো কী তৈরি করবে, আমাদের টনসিলার ক্রিপ্ট তৈরি করবে, এগুলোকে বলে টনসিলার ক্রিপ্ট। আর লার্জেস্ট টনসিলার ক্রিপ্টটাকে আমরা কী বলবো, ক্রিপ্টা ম্যাগনা। ওকে, আচ্ছা, দেন আমাদের কি অনেকগুলো আমাদের দেয়ার আর মাল্টিপল লিম্ফয়েড ফলিকল থাকবে, বেসোফিলিক লিম্ফয়েড ফলিকল মাল্টিপল আমাদের প্রেজেন্ট থাকবে। দিস আর দ্য লিম্ফয়েড ফলিকলস আর লিম্ফয়েড নডিউলস। আচ্ছা, দে আর অ্যারেঞ্জড ইন প্যারালেল টু দ্য মিউকোজাল ক্রিপ্টস। এই মিউকোজাল ক্রিপ্টসের প্যারালেল প্রেজেন্ট থাকবে অ্যান্ড প্রজেক্টিং কানেকটিভ টিস্যু সেপ্টা। এছাড়া আমাদের কিছু মিউকাস গ্ল্যান্ডস প্রেজেন্ট থাকবে। ওকে, আচ্ছা, তাহলে দিস অ্যাগ্রিগেশন অফ লিম্ফয়েড ফলিকলস আর সাপোর্টেড বাই সাম রেটিকুলার ফাইবার্স। আর কি আমাদের যে ফাংশন কি, প্যালাটাইন টনসিলের ফাংশন কি, ফর প্রোডাকশন অফ অ্যাক্টিভেটেড লিম্ফোসাইটস অ্যান্ড অ্যান্টিজেন প্রেজেন্টেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইমিউন রেসপন্স। তাহলে প্যালাটাইন টনসিল সারাউন্ডেড বাই আমাদের স্ট্র্যাটিফাইড স্কমাস নন কেরাটাইনিজড এপিথেলিয়াম, যেটা ইনভ্যাজিনেট করে তৈরি করছে আমাদের টনসিলার ক্রিপ্ট তৈরি করছে। আচ্ছা, দেন আমাদের কত মাল্টিপল লিম্ফয়েড ফলিকলস প্রেজেন্ট, যেগুলো সাপোর্টেড বাই রেটিকুলার ফাইবার্স। দেন হচ্ছে আমাদের ফাংশন হচ্ছে প্রোডাকশন অফ অ্যাক্টিভেটেড লিম্ফোসাইটস, অ্যান্টিজেন প্রেজেন্টেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইমিউন রেসপন্স। নেক্সট হচ্ছে স্প্লিন। স্প্লিন ইজ দ্য লার্জেস্ট লিম্ফয়েড অর্গান, এবং মেন ফাংশন হচ্ছে আমাদের ওল্ড টর্ন আউট আরবিসিগুলোকে রিমুভ করা, তাই জন্য এটাকে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলে। আচ্ছা, স্প্লিনকে আমরা ফাংশনালি 3টে ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে ক্যাপসুল অ্যান্ড ট্র্যাবিকিউলি, দেন হচ্ছে আমাদের প্যারেনকাইমা অ্যান্ড দ্য মার্জিনাল জোন। তাহলে প্রথমে যদি বলি ক্যাপসুল, সো দিস ইজ দ্য ক্যাপসুল অফ দ্য স্প্লিন। এই ক্যাপসুলটা কী করবে, ইট ইজ কভার্ড বাই ডেন্স কানেকটিভ টিস্যু, ইট ইজ কম্পোজড অফ ডেন্স কানেকটিভ টিস্যু, এবং এটা কী তৈরি করছে, এখান থেকে কিছু ট্র্যাবিকিউলি বেরোচ্ছে। এই ট্র্যাবিকিউলিগুলো আমাদের ক্যাপসুল থেকে ইনটু দ্য প্যারেনকাইমা ইমার্জ হচ্ছে, ওখানে আমাদের ইনভাজিনেট হচ্ছে ইনটু দ্য প্যারেনকাইমা। সো এটা হলো আমাদের ক্যাপসুল। দেন হচ্ছে প্যারেনকাইমাতে আমাদের দুটো টাইপের পাল্প প্রেজেন্ট থাকবে, একটা হচ্ছে হোয়াইট পাল্প, একটা হচ্ছে রেড পাল্প। সো একটা হোয়াইট পাল্প, সেই আমাদের বেসোফিলিক যেগুলো প্রেজেন্ট আছে লাইক লিম্ফয়েড ফলিকলস, সেগুলো হচ্ছে আমাদের হোয়াইট পাল্প। দিস আর দ্য হোয়াইট পাল্প। এবং তাছাড়া আমাদের যে বাকিগুলো প্রেজেন্ট, সেগুলো বোথ বেসোফিলিক ইওসিনোফিলিক বাট মোর ইওসিনোফিলিক, সেগুলো হচ্ছে আমাদের রেড পাল্প। তাহলে আমরা যদি বলি হোয়াইট পাল্পটা কি, এটা আমাদের ডার্কলি স্ট্যান্ড দেখতে পাচ্ছি, বেসোফিলিক। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কি, এটার আমাদের দুটো পার্ট, হোয়াইট পাল্পের আমাদের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে পেরি আর্টেরিয়াল লিম্ফ্যাটিক শীথ, যেটা আমাদের বাইরের দিকটা হচ্ছে আমাদের পেরি আর্টেরিয়াল লিম্ফ্যাটিক শীথ। ইট ইজ মেড আপ অফ টি লিম্ফোসাইটস। দেন হচ্ছে আমাদের স্প্লিনিক নডিউলস অর দ্য ম্যালপিগিয়ান কর্পাসকলস। তাহলে আর মিডিলের দিকে আমাদের হচ্ছে ম্যালপিগিয়ান কর্পাসকলস, যাতে আমাদের কি জার্মিনাল সেন্টার আছে আর সাম এসেন্ট্রিক আর্টেরিয়লস আছে। তাহলে দুটো পার্ট, পেরি আর্টেরিয়াল লিম্ফ্যাটিক শীথ অ্যান্ড ম্যালপিগিয়ান কর্পাসকল। দেন যদি রেড পাল্প দেখি, রেড পাল্পের ক্ষেত্রে আমাদের দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে কর্ডস অফ বিলরথ, একটা হচ্ছে স্প্লিনিক সাইনুসয়েডস।
কর্ডস অফ বিলরথ হচ্ছে ইট ইজ মেড আপ অফ আরবিসিস, লিম্ফোসাইটস, ম্যাক্রোফেজেস অ্যান্ড প্লাজমা সেল। আর একটা হচ্ছে স্প্লিনিক সাইনোসয়েডস, যেটা হচ্ছে লাইন্ড বাই ইলংগেটেড সেলস ফিল্ড উইথ দ্য আরবিসিস। আর মার্জিনাল জোনটা কি? মার্জিনাল জোনস ইজ লাইজ বিটুইন দ্য হোয়াইট পাল্প অ্যান্ড রেড পাল্প, কন্টেন্স নিউমারাস অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে আমরা কী কী বললাম আমাদের স্প্লিন নিয়ে? স্প্লিনের কী কী থাকবে? ক্যাপসুল অ্যান্ড ট্র্যাবিকুলি থাকবে, কভার্ড বাই ডেন্স কানেক্টেড টিস্যু। ট্র্যাবিকুলা এগুলো এন্টার করবে ইন্টু দ্য প্যারেনকাইমা। আচ্ছা, মার্জিনাল জোন ইট লাইজ বিটুইন দ্য হোয়াইট অ্যান্ড রেড পাল্প, কন্টেন্স নিউমারাস অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। দেন হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমাতে হোয়াইট পাল্প থাকবে, রেড পাল্প থাকবে। হোয়াইট পাল্পটা হচ্ছে আমাদের ডার্কলি স্টেন্ড বেজোফিলিক। এতে আমাদের ইট ইজ সারাউন্ডেড বাই টু লেয়ার্স। একটা হচ্ছে পেরি আর্টেরিয়াল লিম্ফ্যাটিক শীথ মেড আপ অফ টি লিম্ফোসাইটস, একটা হচ্ছে ম্যালপিগিয়ান কর্পাসকাস মেড আপ অফ বি লিম্ফোসাইটস। এতে আমাদের জার্মিনাল সেন্টার থাকবে আর কিছু এসেন্ট্রিক আমাদের আর্টেরিয়াল থাকবে। দেন হচ্ছে রেড পাল্প। রেড পাল্পটা হচ্ছে আমাদের লাইটলি স্টেন্ড, মোর ইওসিনোফিলিক। এতে আমাদের কী থাকবে? কর্ডস অফ বিলরথ আর হচ্ছে আমাদের স্প্লিনিক সাইনোসয়েডস। কর্ডস অফ বিলরথ ইট ইজ মেনলি মেড আপ অফ আরবিসিস, অলসো lymphocyte, macrophages and plasma cell, and splenic sinusoids it is lined by elongated cells filled with the RBCs. তাহলে এটা হয়ে গেল আমাদের স্প্লিন। Now let's talk about another lymphoid tissue, that is the thymus. Thymus is a primary lymphoid organ. It is located in the anterior part of the superior mediastinum. Okay, thymus এর ক্ষেত্রেও আমরা মেনলি দুটো পার্টে ভাগ করতে পারবো। ওয়ান ইজ দ্য ক্যাপসুল অ্যান্ড আনাদার ইজ দ্য প্যারেনকাইমা। ক্যাপসুল এটাও সিমিলার, বাট এখানে হচ্ছে আমাদের কম্পোজড অফ থিন কানেক্টিভ টিস্যু। আমাদের যে স্প্লিন ছিল, স্প্লিনে আমাদের ওটা ডেন্স কানেক্টিভ টিস্যু ছিল। থাইমাসে ক্যাপসুল ইজ কম্পোজড অফ থিন কানেক্টিভ টিস্যু, এবং এখানেও আমাদের ট্র্যাবিকুলো থাকবে, এবং ট্র্যাবিকুলোগুলো কি আমাদের থাইমাসটাকে কর্টেক্স এন্ড মেডুলাতে ভাগ করবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে যে প্যারেনকাইমারও দুটো পার্ট। একটা হচ্ছে আমাদের আউটার কর্টেক্স আর একটা হচ্ছে ইনার মেডুলা। এখানে শেপটা বোঝা যাচ্ছে না, দিস ইজ দ্য শেপ। এরকমভাবে আমাদের ইনার মেডুলাটা থাকবে। এটা হচ্ছে ইনার মেডুলাটা আমাদের ইওসিনোফিলিক, আর বাইরেরটা আমাদের যে আউটার কর্টেক্স দ্যাট ইজ দ্য আমাদের বেজোফিলিক। তাহলে যদি আউটার কর্টেক্স বলি, আউটার কর্টেক্সটা হচ্ছে আমাদের ডার্কলি স্ট্যান্ড বেজোফিলিক, এবং এখানে কি থাকে? ক্লোজলি প্যাকড টি লিম্ফোসাইট থাকবে। ওকে, আর মেডুলা যেটা থাকবে, মেডুলা ইট ইজ লাইটলি স্টেন্ড ইওসিনোফিলিক, এবং এখানে কী থাকবে? লুজলি প্যাকড টি লিম্ফোসাইট। এবং এই মেডুলাতে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, দিজ আর দ্য হ্যাসেলস কর্পাসকেল। হ্যাসেলস কর্পাসকেল কি? এগুলো হচ্ছে আমাদের সাম হায়ালিন মেটেরিয়াল সারাউন্ডেড বাই কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড এপিথেলিও রেটিকুলার সেলস। কী বললাম? এর আমাদের হ্যাসালস কর্পাসকেলগুলো কি? দিজ আর সাম হায়ালিন মেটেরিয়াল সারাউন্ডেড বাই কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড এপিথেলিও রেটিকুলার সেলস, স্পেশালি টাইপ 4 এপিথেলিও রেটিকুলার সেলস। ওকে, তাহলে এই হলো আমাদের থাইমাস, প্রাইমারি লিম্ফয়েড অর্গান। ক্যাপসুল ইজ কভার্ড বাই থিন কানেক্টিভ টিস্যু, আর সেপ্টাটা আমাদের কর্টেক্স আর মেডুলাতে ডিভাইড করছে। তাহলে প্যারেনকাইমাটা আউটার কর্টেক্স, ইনার মেডুলা। কর্টেক্সটা ডার্কলি স্ট্যান্ড বেসোফিলিক, ক্লোজলি প্যাকড টি লিম্ফোসাইট, আর মেডুলাটা হচ্ছে লাইটলি স্ট্যান্ড ইওসিনোফিলিক, লুজলি প্যাকড টি লিম্ফোসাইট। আর আমাদের হেসেলস কর্পাসকেল থাকে। হেসেলস কর্পাসকেলগুলো কি? দিজ আর দ্য হায়ালিন মেটেরিয়াল সারাউন্ডেড বাই কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড আমাদের এপিথেলিও রেটিকুলার সেলস টাইপ 4। নাও ফাইনালি আমাদের ইন্টেগুমেন্টারি সিস্টেমে সেটা হচ্ছে আমাদের স্কিন। সো এটা হচ্ছে আমাদের স্কিনের হিস্টোলজি। স্কিন যদি বলি, স্কিনটা হচ্ছে আমাদের প্রেজেন্স অফ মেনলি 3 লেয়ার্স থাকে বাইরে থেকে ভিতরের দিকে। দেয়ার ইজ এপিডার্মিস, ডার্মিস অ্যান্ড হাইপোডার্মিস। এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। এখানেও আমরা এপিডার্মিসটাকে ফার্দার 5টা ভাগে ডিভাইড করতে পারি। সেটা আমাদের নিমোনিক হচ্ছে সিএলজি, এসবি। সিএলজিটা কলেজ মনে রাখা যাবে, এসবি কলেজ, এসবি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আউটার টু ইনার এইভাবে থাকবে সি থেকে। ঠিক আছে, তাহলে আমাদের এপিডার্মিসের লেয়ারগুলো কি? সি দিয়ে প্রথমে হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম, দেন হচ্ছে স্ট্র্যাটাম লুসিডাম, দেন হচ্ছে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, দেন স্ট্র্যাটাম স্পাইনোসাম অ্যান্ড স্ট্র্যাটাম বেজালি। আর ডার্মিসেরও আমাদের দুটো লেয়ার থাকবে, একটা সুপারফিশিয়াল প্যাপিলারি লেয়ার আর একটা ডিপ রেটিকুলার লেয়ার। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের দিকে স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ার আছে, আর নিচের দিকে স্ট্র্যাটাম বেজাল লেয়ার। এটা হচ্ছে আমাদের এপিডার্মিস। দেন থাকবে হচ্ছে আমাদের ডার্মিস। আচ্ছা, আগে বলে নিই আমাদের যে এপিডার্মিস ইট ইজ লাইন্ড বাই স্ট্র্যাটিফাইড স্কমাস, আর যেহেতু আমাদের হেয়ার থাকবে তার জন্য কেরাটিনাইজড এপিথেলিয়াম ইজ লাইন্ড বাই স্ট্র্যাটিফাইড স্কমাস, কেরাটিনাইজড এপিথেলিয়াম। দেন ডার্মিস আমাদের কি? কানেকটিভ টিস্যু প্রেজেন্ট। এছাড়া আমাদের দেখা যাচ্ছে আমাদের এটা হেয়ার ফলিকেলের এখানে আমাদের কিছু সিবেশিয়াস গ্ল্যান্ড প্রেজেন্ট, অলসো সোয়েট গ্ল্যান্ড প্রেজেন্ট, এবং কিছু অ্যারেক্টার পিলাই মাসেল প্রেজেন্ট। আর আমাদের হাইপোডার্মিসে আমাদের কি থাকবে? কিছু অ্যাডিপোস টিস্যু থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কী হলো? প্রথমে স্কিনের এপিডার্মিস, 3টে লেয়ার, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। এপিডার্মিসে কী থাকবে? আউটার টু ইনার স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্ট্র্যাটাম বেজালি। আর ডার্মিসের লেয়ার হচ্ছে সুপারফিশিয়াল প্যাপিলারি লেয়ার
অ্যান্ড ডিপ রেটিকুলার লেয়ার। ওকে, তাহলে এপিডার্মিস ইট ইজ লাইন্ড বাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস কেরাটিনাইজড এপিথেলিয়াম, আর ডার্মিস কন্টেন্টস কানেকটিভ টিস্যু অ্যালং উইথ সাম সেবেশিয়াস গ্ল্যান্ডস, সোয়েট গ্ল্যান্ডস অ্যান্ড এরেক্টর পিলাই মাসেল। আর হাইপোডার্মিসে আমাদের কী থাকবে, অ্যাডিপোস টিস্যু। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডিফারেন্স বিটুইন থিক স্কিন অ্যান্ড থিন স্কিন। আমাদের থিক স্কিনে কিন্তু হেয়ার ফলিকল থাকে না, সেখানে থিন স্কিনে আমাদের হেয়ার ফলিকল থাকে। এক্সাম্পল হচ্ছে থিক স্কিন কোথায় থাকবে, ইন দ্য স্কিন অফ দ্য পাম অ্যান্ড সোল, যেখানে আমাদের কোনো স্কিন আমাদের হেয়ার থাকে না। আর আমাদের সেই পাম অ্যান্ড সোল বাদে বাকি সব জায়গায় হচ্ছে বেসিক্যালি থিন স্কিন মোস্ট অফ অল। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের স্কিন। অ্যান্ড এভাবে আমাদের কী হলো, ইন্টিগুমেন্টারি সিস্টেমটা এন্ড হলো। নাও দ্য ফাইনাল সিস্টেম, ইট ইজ দ্য নার্ভাস সিস্টেম। এখানে আমরা দুটো স্ট্রাকচার দেখবো, ফার্স্ট হচ্ছে স্পাইনাল কর্ড, দেন হচ্ছে সেরিবেলাম। সো লেটস স্টার্ট। এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে প্রথমে আমরা আউটার লেয়ারগুলো দেখতে পাবো। প্রথমে সবার বাইরে ডুরা ম্যাটার থাকবে, দেন অ্যারাকোনয়েড ম্যাটার, দেন আমাদের পায়া ম্যাটার থাকবে। ঠিক আছে, তারপরেও আমাদের এক্সাক্ট যে স্পাইনাল কর্ডে আমাদের কী থাকবে, একটা আউটার হোয়াইট ম্যাটার থাকবে, আর ইনার গ্রে ম্যাটার থাকবে। আউটার হোয়াইট ম্যাটার, ইনার গ্রে ম্যাটার থাকবে। এছাড়া কী থাকবে, আমাদের প্রেজেন্স থাকবে অফ দ্য অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, আর পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। তাহলে কী থাকবে, অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার আর পোস্টেরিয়র মিডিয়ান সালকাস থাকবে। ওকে, এছাড়া কী থাকবে, আমাদের কিছু হর্ন থাকবে। কী হর্ন, আমাদের ডরসাল সাইডে ডরসাল গ্রে হর্ন, দেন হচ্ছে আমাদের ল্যাটারাল গ্রে হর্ন, আর অ্যান্টেরিয়রলি আমাদের ভেন্ট্রাল গ্রে হর্ন। এগুলোতে কী থাকবে, আমাদের কিছু নিউক্লিয়াই থাকবে। আমাদের যে ট্র্যাক্টগুলো প্রেজেন্ট তার নিউক্লিয়াইগুলো এখানে থাকবে। এটা হচ্ছে, আর কিছু গ্রে কমিশিওর থাকবে, যেটা আমাদের দুটো সাইডের গ্রে ম্যাটারগুলোকে কানেক্ট করবে, কন্টেনিং দ্য সেন্ট্রাল ক্যানাল, মানে সেগুলো আমাদের কমিশিওরাল ফাইবার। ঠিক আছে, তাহলে স্পাইনাল কর্ড কী হলো, আউটার হোয়াইট ম্যাটার অ্যান্ড ইনার গ্রে ম্যাটার উইথ প্রেজেন্স অফ অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার অ্যান্ড পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। আর কি, যে গ্রে কমিশিওর থাকবে ওগুলো কানেক্ট করবে টু সাইডস অফ দ্য গ্রে ম্যাটার হুইচ কন্টেন্টস দ্য সেন্ট্রাল ক্যানাল। ক্লিয়ার? নাও দ্য ফাইনাল টপিক অফ টুডে, দ্যাট ইজ দ্য সেরিবেলাম। সেরিবেলামে কী হবে, আমাদের স্পাইনাল কর্ডের উল্টো, আমাদের ইনার হোয়াইট ম্যাটার থাকবে, দিস ইজ দ্য ইনার হোয়াইট ম্যাটার, এবং আউটার আমাদের গ্রে ম্যাটার থাকবে। এটা হচ্ছে গ্রে ম্যাটার। তাহলে আউটার গ্রে ম্যাটারটা আমাদের তিনটে লেয়ারে থাকবে, ফ্রম আউটার টু ইনার কী কী থাকবে, ফার্স্ট আমাদের মলিকুলার লেয়ার, ফার্স্ট হচ্ছে মলিকুলার লেয়ার, দেন পার্কিনজি সেল লেয়ার, দেন হচ্ছে আমাদের গ্র্যানুলার লেয়ার। ক্লিয়ার? তাহলে একটা করে যদি বলি, ফার্স্ট হচ্ছে আমাদের মলিকুলার লেয়ার যদি বলি, ইট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার। সেল কী কী থাকবে, এখানে মেনলি স্টেলেট সেল থাকবে, বাস্কেট সেল থাকবে, আর এখানে কি আমাদের মিডিল যে পার্কিনজি সেল রয়েছে, পার্কিনজি সেলের যে ডেনড্রাইটগুলো এগুলো আমাদের ইমার্জ করবে ইন্টু দ্য মলিকুলার লেয়ার। ওকে, এছাড়া আমাদের সেরিবেলামের দুটো টাইপের ফাইবার থাকে, মসি ফাইবার অ্যান্ড ক্লাইম্বিং ফাইবার। তার মধ্যে ক্লাইম্বিং ফাইবারগুলো থাকবে হচ্ছে ইন দ্য মলিকুলার লেয়ার। ওকে, দেন হচ্ছে মিডিলটা হচ্ছে আমাদের পার্কিনজি সেল লেয়ার, ইট ইজ দ্য মিডিল লেয়ার। এখানে আমাদের সিঙ্গেল রো অফ ফ্লাস্ক শেপড সেল থাকে, দিজ আর দ্য পার্কিনজি সেলস। সিঙ্গেল রো অফ ফ্লাস্ক শেপড সেল আর দ্য পার্কিনজি সেলস। আর লাস্ট অ্যান্ড ফাইনালি আমাদের গ্র্যানুলার লেয়ার, দিস ইজ দ্য গ্র্যানুলার লেয়ার। ইট ইজ দ্য ডিপেস্ট লেয়ার অফ দ্য কর্টেক্স। এটা কি সেল কী থাকে, দুটো টাইপের সেল থাকে, গ্র্যানুলার সেল এবং গলগি সেল। আর কি থাকে, এখানে মসি ফাইবার থাকে। ক্লিয়ার? তাহলে আমাদের কী বললাম, সেরিবেলামের মধ্যে ইনার হোয়াইট ম্যাটার থাকবে এবং আউটার গ্রে ম্যাটারের মধ্যে আমাদের বাইরে থেকে ভিতর দিয়ে যদি যায়, ফার্স্ট হচ্ছে মলিকুলার লেয়ার, আউটার মোস্ট লেয়ার, সেল থাকবে স্টেলেট সেল, বাস্কেট সেল, আর ডেনড্রাইটস অফ দ্য পার্কিনজি ফাইবারগুলো ইমার্জ করবে। এছাড়া ক্লাইম্বিং ফাইবার থাকবে। পার্কিনজি সেল লেয়ার, ইট ইজ দ্য মিডিল লেয়ার, সিঙ্গেল রো অফ ফ্লাস্ক শেপড পার্কিনজি সেলস। আর গ্র্যানুলার লেয়ার হচ্ছে ডিপেস্ট লেয়ার, এখানে গ্র্যানুলার সেল থাকবে, গলজি সেলস থাকবে, এছাড়া মসি ফাইবার থাকবে। সো এই হচ্ছে আমাদের হোল হিস্টোলজি কমপ্লিট। ফার্স্ট আমাদের জেনারেল হিস্টোলজি দেখলাম, দেন সিস্টেমিক হিস্টোলজি, দ্যাট ইজ দ্য অল ইন দ্য সিলেবাস। সো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কিপ রিভাইজিং ফর এক্সামস। থ্যাংক ইউ।